حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى اتقوا لفتحنا عليهم بركات من السماء من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل رهيب مسكن حوال كعبة بني میرا مدہن دیار مدینہ. اللہم جورے صلی علی وعلى آل سيدنا. নোয়াখালী রাজগঞ্জ নিবাসী ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা পীর কামিল আলহাজ শাহ সুফি মোহাম্মদ আবুল বারাকাত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ২৭তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ২০২১ ঈসাই সনের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র দরবার শরীফের প্রতিনিধি পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মাথার তাজ আমার সম্মানিত মুহতারাম উলামায়ে কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মেহমানান আযম, মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, অত্র দরবার শরীফের সাথে সম্পৃক্ত এই দরবার শরীফের মুহিব্বিন, মুরিদিন, মুতাআল্লিকিন, মুহিব্বিন, সর্বস্তরের দিনদার, পরহেজগার, ইমানদার দ্বীনি ভাই বন্ধুগণ, আলোচনা শুরুতে আপনাদের সবার খেদমতে আরো একবার নিবেদন করছি অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ পাকের পক্ষ থেকে শেখানো বাণী, ইসলামী সম্ভাষণ নিবেদন করব। আশা করি আপনারাও আন্তরিকতার সাথে হৃদয়ের গভীর থেকে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকর গুজার করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে পৃথিবীর কঠিন এবং জটিল এক সিচুয়েশনে, কঠিন এক মুহূর্তে আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। গোটা বিশ্ব যেখানে পরাজিত, পৃথিবীর হাইলি ডেভেলপড কান্ট্রি যারা আছে, যারা নিজেদেরকে উন্নত, অতি উন্নত এবং সুপার পাওয়ার, পরাশক্তি বলে দাবি করে, এই সুপার পাওয়াররা আজকে ডিফিটেড, পুরোপুরি পরাজিত একটা ইনভিজিবল, অদৃশ্য ভাইরাসের কাছে। ঠিক কিনা জোরে বলে? বরং তাদের ভাষায় তারা বলছে যে আমাদের ডাক্তাররা হচ্ছে ফ্রন্ট ফাইটার, সম্মুখ যোদ্ধা।
কিন্তু আমরা দেখেছি যে প্রকৃত প্রস্তাবে যুদ্ধ ছেড়ে দিয়ে তারা আজকে কিভাবে যুদ্ধে নামা না লাগে সেই চিন্তায় ব্যস্ত। ভ্যাকসিন আবিষ্কার করছে, ভ্যাকসিন দিয়ে কিভাবে বাঁচা যায় এই রোগে থেকে সেই চিন্তায় তারা ব্যস্ত। মোহতারাম হাজির, যখন গোটা বিশ্ব পরাজয় বরণ করে, তবে হসপিটালগুলো ব্লক, অ্যাম্বুলেন্স গুলোতে রোগীর চিকিৎসা দিচ্ছে। একটু মুরব্বী রোগী যারা, তাদেরকে হসপিটালে ভর্তি হওয়ার সুযোগ নেই, যে তোমাদের জীবন শেষ। ওই মুহূর্তে আমরা একটা মাকবুল দরবার শরীফের এই মাহফিলে হাজির হয়েছি। যেই দরবার শরীফের যোগাযোগ হচ্ছে এক মহান আল্লাহর ওলির সাথে, যে মহান ওলি আল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ইসলামের পুনর্জাগরণের একজন প্রতিকৃত ছিলেন। আল্লাহু আকবার বলেন। ফুরফুরা দরবার শরীফ, যাদের অবদান আজকে গোটা বাংলাদেশে অস্বীকার করার সুযোগ নেই, এবং বাংলাদেশের অধিকাংশ মুসলমান ইসলামী তাহদিব তামাদ্দুন যে দুইটা জায়গা থেকে তারা পেয়েছেন, একটা হলো এই ফুরফুরা, আরেকটা হলো জৈনপুর, এবং পাশাপাশি আমাদের কওমে উলামায়ে কেরাম যারা আছেন, আলহামদুলিল্লাহ তাদেরও খেদমত আছে। কিন্তু বিশেষত অধিকাংশ অমুসলিমরা রিভার্টেড হয়েছেন, ইসলামের আলো পেয়েছেন যেই দরবারগুলোর মাধ্যমে, এবং অধিকাংশ মুসলমান যারা পরিপূর্ণভাবে শিরক আর বিদআতে লিপ্ত ছিলেন, বেদীনি কাজ কারবারে অভ্যস্ত হয়েছিলেন, যাদের গোটা আমল, আখলাক, লেবাস, পোশাকের সাথে বিজাতীয় সংস্কৃতির মিল বন্ধন ছিল, তা থেকে যেই মহান দরবার এবং যে মহান দরবারের ওলিয়া কামেল তিনি মুসলমানদেরকে আবার পুনর্জাগরিত করেছেন, সেই ফুরফুরা দরবার শরীফের সেই শাখা দরবার আজকের আমাদের এই রাজগঞ্জ বারাকাতবাগ দরবার শরীফ। ঠিক কিনা জোরে বলেন? সুন্নত তরিকার উপরে চলতে পারা, সুন্নতকে জীবনের সবচেয়ে বড় পার্ট এন্ড পজিশন মনে করা, এবং তার আলোকে নিজের জীবনকে পরিচালনা করাই হচ্ছে এই দরবারের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোন জায়গা দখল না, কোন ক্ষমতা দখল করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো মোমেনদের হৃদয় জয় করা। ঠিক কিনা জোরে বলে? এবং এই মোমেনরা আল্লাহ হাবিবের সুন্নত প্রতিপালন করে আল্লাহ পাকের রেজা এবং মন্দিকে হাসিল করবে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, সেজন্য আমরা সবার আগে শুকর গুজার করে নিব ওই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। এই পৃথিবীর চলমান এই পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন ভ্যাকসিনের উপর নির্ভর করতে চায়, মনে করে এই ভ্যাকসিন তাদেরকে বাঁচাবে, ঠিক তার বিপরীত মেরুতে আমরা মুসলমান বিশ্বাস করি। আমাদের আকীদা, এটা আমাদের আইডিওলজি, এটা আমাদের কনসেপ্ট যে কোনো ভ্যাকসিন, কোনো প্রতিষেধক মূল প্রতিরোধকারী নয়, মূল শেফা দান করি একজন। জুড়ে বলেন তিনি কে? আমরা আজকে এখানে বসেছি গায়ে গায়ে গা মিলিয়ে, যত দূর পেরেছি আল্লাহ পাকের রেজা মন্দির জন্য এই মাহফিলে বসেছি। আমরা বিশ্বাস করি মুসলমান যারা, যে আমাদের কোন রোগ, কোন ব্যাধি, কোন আক্রমণ আমাদেরকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ ইচ্ছা না হবে একজনের। জোরে বলেন তিনি কে? তো সে আল্লাহ পাকের দরবারে অফিসিয়ালি একটি ধন্যবাদ জানাতে আমরা রাজি আছি না নাই? আসুন আলোচনার শুরুতে হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি আর উচ্ছ্বাসকে উদার করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে, সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষ রচিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সকলে একবার পড়ে নিন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আমাদের প্যারা নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাব নবুওয়াহ, শাহেনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা
হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক টাইটেল দিয়েছেন ইয়া রাসূল, আপনি হচ্ছেন সিরাজুল মুনির, আপনি হচ্ছেন রাউফুর রহিম, আপনার টাইটেল হচ্ছে আপনি রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে কখনো ভুলেন নাই, নেভার এভার, কোনদিন ভুলেন নাই, এখনো উম্মতকে ভুলে থাকেন নাই। কিয়ামতের দিন তিনি এই গুনাহগার উম্মতদেরকে ভুলবেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে এমন কিছু দিব যার রিঅ্যাক্টে ইউ উইল বি স্যাটিসফাইড, আপনি খুশি হয়ে যাবেন। জিজ্ঞেস করা হয়েছে মাতা তারদা, when will you be satisfied, আপনি কোন দিন খুশি হবেন? প্যারা রাসূল বলেছেন ওয়ালাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন-নার, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি সরকার মুস্তাফা খুশি হব না। আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর সুন্নত তরিকায় জীবন গড়া দরকার আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, তার জীবনকে নিয়ে কটাক্ষ করলে, রাসূলের পাকের শান ও মান নিয়ে কেউ আঘাত করলে, মুসলমান কে কোন দলের, কে কোন মাসলাকের, কে কোন ভদ্র আর অবদ্ধ মুসলমান পরিচয় হলে জীবন বাজি রেখে এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমরা সবাই নবীর সেনা, সেজন্য আমরা হচ্ছে এক উম্মত। আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে একসাথে থাকলে ঝগড়া লাগবেই। বাপের দুই ছেলের মধ্যে ঝগড়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের মুসলিম উম্মার মধ্যেও আমলের ভিন্নতা আছে না নাই? আমরা মিলাদ শরীফ পড়ি, ফুরফুরার দরবার, জৈনপুর দরবার, সরসিনা দরবার বলেন, বা আমাদের এই রাজা রাজগঞ্জ দরবার শরীফ বলেন, সোনাকান্দা বলেন, মাউখারা বলেন, আরো যে এই বাংলাদেশের বিখ্যাত দরবার যেইগুলো ইসলামের জাগরণের জন্য গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছে, সেই দরবারগুলোতে মিলাদ শরীফ হয়, কিয়াম শরীফ হয়। সিলেটে আপনি যান, ফুলতলি দরবার শরীফ আছে, বদরপুর আছে। আল্লাহর ওয়ালিরা জায়েজ, মুস্তাহসান, মুস্তাহাব মনে করে কিয়াম করেন, ইয়া নবী সালাম আলাইকা বলেন। আবার আরেক দল মানুষ আছেন কিয়াম করেন না, পছন্দ করেন না। কিন্তু আমরা যে একই বাবার সন্তান, একই আল্লাহর ওলিদের রুহানি সন্তান, এই বিষয়টা নিয়ে অস্বীকার করা যাবে না। জোরে বলেন যাবে না। বরং এগুলো নন ভাইটাল বিষয়, একেবারে ছোট্ট তুচ্ছ কিছু বিষয় নিয়ে আমরা দলাদলিতে বিভক্ত হয়ে আছি। কিন্তু আমরা জানি আমরা 2, 3, 4 দলে বিভক্ত, বাট এই পৃথিবীতে আমার আল্লাহ জানিয়েছেন তোমরা হচ্ছ এক উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমরা জেনে রাখবে, ওয়ালামু, জেনে রাখবে এই উম্মতটা উম্মাতা ওয়াহিদা, এই উম্মত যারা তোমরা আছো, আল্লাহর গোলাম যারা, নবীর উম্মত যারা, কোরআনের সৈনিক যারা, খোদার কসম আমার আল্লাহ জানিয়েছেন আমরা উম্মত, এক উম্মত। আমরা কয় উম্মত জোরে বলে? এবং কাফেররাও জানে আমরা এক উম্মত। কাফেররা জানে বলেই তারা যখন মুসলমানদের বিরুদ্ধে কনস্পিরেসি করে, মুসলমানদের রক্ত শুষে নিতে চায়, মুসলমানদের উপরে বোমাবাজি করে, মুসলমানদের সন্তানদের উপরে আঘাত করে, কাফের মুশরিকরা কোনদিন কে মিলাদ পড়লো আর কে পড়লো না, কে টুপি পড়লো আর কে পড়লো না, ইভেন কার হৃদয়ে কি পরিমাণ কি আছে দেখে না। যখনই দেখে তার পরিচয় মুসলমান, বোমা থেকে তাকে রেহাই দেয় না। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে ইসলামের উপরে খড়গ এসেছে, মুসলিম উম্মার উপরে আঘাতের পর আঘাত এসেছে। রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের গভর্নমেন্ট আজকে কুয়ের মাধ্যমে তারা বরখাস্ত হয়েছে, পদচ্যুত হয়েছে। আবার হামলা হচ্ছে মুসলমানদের উপরে। মুহতারাম হাজিরিন,
রোহিঙ্গা মুসলমান সবাই কিন্তু কেউ কিয়াম করে কেউ কিয়াম করে না, কার দাড়ির টুপি আছে, কার পাঞ্জাবি আছে, কে পাগড়ি পরে, ওগুলো দেখে নাই। মুসলমান পরিচয় দিয়েছে তখনই হামলা হয়েছে, ঠিক কিনা বলে? ইরাকের বুকে অধিকাংশ মুসলমান প্যান্ট শার্ট পরে, অধিকাংশ মুসলমানের কি পরিচয় ওগুলো দেখে না। আরে ভাই, বড়দের তো মারেই তো তারা, বরং যে শিশুগুলো আছে ইরাকের মুসলমানদের, কমপক্ষে 4 লক্ষ নাবালেগ শিশুদেরকে তারা হত্যা করেছে। কি অপরাধ ছিল শিশুদেরকে? সেই শিশুরা বুশের বিরুদ্ধে কথা বলা শিখে নাই, সেই শিশুরা ট্রাম্পের বিরুদ্ধে কথা বলা শিখে নাই, সেই শিশুরা বারাক ওবামাকে ওইভাবে চিনেও না, ভ্লাদিমির পুতিনকে চিনে না, টনি ব্লেয়ারকে চিনে না। তারপরেও 4 লক্ষ শিশুদেরকে বিনাশ করেছে, বোমার আঘাতে নিঃস্ব করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কারণ তারা জানে ওই শিশুগুলির হৃদয়ে ঈমানের নূর আছে, আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, কোরআনের আগুন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা উম্মত যারা আছি, এই উম্মতের উপরে কোনদিন আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবো না যখন আমরা ভাইয়ে ভাই হতে না পারবো, ঠিক কিনা বলেন? এই উম্মতের জন্য আমার নবীর দরদ কেমন ছিল তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আমরা উম্মত যারা আজকে আছি, আমরা মনে করছি আমরা আলট্রা মডার্ন হলে বুঝি কাফের মুশরিকদের কাছে চলে যাব। আরে বন্ধু, আপনি যত বেশি আলট্রা মডার্ন হন, যত বেশি প্যান্ট শার্ট পরেন, যত বেশি তাদের দেওয়া কুফরি মতবাদকে গ্রহণ করেন, যত বেশি তাগুতের দালালি করেন, আল্লাহর কসম কোনদিন তারা আপনাকে গ্রহণ করবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ জানিয়ে দিয়েছেন যতক্ষণ কাফের মুশরিক না হয়ে যাবে, ইহুদি নাসারা না হয়ে যাবে, কোনদিন ইহুদি নাসারারা তোমাদেরকে ভাইয়ে ভাই মনে করবে না, গলায় টেনে নিবে না, তোমাকে কাছে নিবে, তোমাকে দিয়ে তোমার ভাইকে হত্যা করার জন্য, তোমাকে পুষবে, তোমার দ্বারা তোমার মুসলমানকে স্বীকার করার জন্য, তোমাকে $100 দিবে, ডলার দিবে, পেনি দিবে, পাউন্ড দিবে, তোমার দ্বারা তোমার মুসলমানের রক্ত শোষণের জন্য, ঠিক কিনা বলে? এবং আজকে সেটাই হচ্ছে মুসলমানদের মধ্যে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাইন্ড সেট আপ করতে আজকে মুসলমানদেরকে আমাদেরকে জানতে হবে আমাদের বন্ধু একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর বন্ধুত্বের বাহিরে যাওয়ার সুযোগ নেই। ওই বন্ধু আল্লাহ, তার বন্ধু আমাদেরকেও হতে হবে। আল্লাহ তো আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বসে আছেন, দিয়ে দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ও মুসলমান, চিন্তা করো না কিসের পিছনে তুমি ছুটছ। তোমার ছোটা চলছে ইউরোপের পিছনে, তুমি ছুটছো আমেরিকার জন্য, তুমি ছুটছো একটা উন্নত জীবনের জন্য। তুমি মনে করছো ওখানে গেলে মুক্তি, ওটাই তোমার বেহেশত। তুমি মনে করছো তোমাকে বাঁচাবে তোমার পাশের রাষ্ট্র, তোমাকে বাঁচাবে চীন, তোমাকে বাঁচাবে রাশিয়া, তোমাকে বাঁচাবে আমেরিকা। না 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 না, মুসলমান যদি তোমার পরিচয় মুসলমান হয়, কেউ তোমার বন্ধু নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধু একজন। জোরে বলেন, তিনি কে? তিনি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন। বাট আমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, তখন আমরাও আল্লাহর বন্ধু হতে পারবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সবার বন্ধু, যারাই মুমিন আমার বন্ধু। আরেকটা বার বলেন, যারাই মুমিন তাদের বন্ধু কে? কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু কিন্তু নয়। এক্ষেত্রে আমাদের একজন মুসলমান ভাই ভুল করেন, তারা ওলি আল্লাহদের স্ট্যাটাস মানতে চায় না। ওরা ওলি আল্লাহ কি আবার, ওলি আল্লাহ আবার কি, ঈশ্বর কি আবার, মুমিন মানেই তো আল্লাহর বন্ধু। না না না, আল্লাহ মুমিনের বন্ধু, বাট মুমিন আল্লাহর বন্ধু কিনা বিষয় দুইটা। আপনাকে শুভঙ্করের ফাঁকিতে আপনি পড়ে আছেন, এখানে সূক্ষ্ম বিষয় আছে, আপনাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আল্লাহর ওলি আর আল্লাহ আমাদের ওলি দুটো ভিন্ন জিনিস। আল্লাহ আমাদের ওলি আর আমরা আল্লাহর ওলি, পার্থক্য আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সব মুমিন আল্লাহর বন্ধু নয়। এমন বহু মুমিন বাংলাদেশে আছে, যেই মুমিন তার রাত কাটে। আমার বন্ধু উত্তরা বলেন, গুলশান বলেন, তাদের ওই ডিস্কো ড্যান্সারের বাড়ে আছে না না? গত 1 মাসে বাংলাদেশে
35 জন যুবক যুবতী মারা গেছে ভুয়া ভেজাল মদ খেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? ডিস্কো ড্যান্স চলে ঢাকা শহরের বারগুলোতে, উদ্দাম নৃত্য চলে, খারাপ কাজ চলে, যেগুলো বলার ভাষা আমার নাই। এই সন্তানগুলো ভারতের না, আমেরিকা থেকে উড়ে আসে নাই, ব্রিটেন থেকে আসে নাই। এই সন্তানগুলো আমার আপনার মুসলমানের সন্তান, তাদের পরিচয় মুসলমান। ঠিক কিনা বলে? ভেজালের মদ খেয়ে মারা গেছে। ভালোটা খেয়ে মরলে তো কথা ছিল, কথা বলি ঠিক কিনা? ভেজাল মদ খেয়ে মরেছে আমার ভাইয়েরা। এরা উড়ে এসে জুড়ে বসে নাই, এই দেশের অধিবাসী তারা। অনেক মুসলমান আজকে বলে সুন্নত আমলগুলোকে কনভার্ট করে নষ্ট করে দিয়েছে। তারা বলে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এত সুন্দর যে আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে ছেলেরা তাকিয়ে থাকে। নাউজুবিল্লাহ বলবেন? শুরু করেছে আলহামদুলিল্লাহ বলে, দোয়া চায় বলে হুজুর দোয়া করবেন, ব্যাংকের কাছে লোন স্যাংশনের জন্য অ্যাপ্লাই করেছি, মনে হয় সামনের মাসে লোন স্যাংশন হয়ে যাবে। ইন্টারেস্টের রেট খুব কম আছে, সুদের হার কম, ওইটা পেলে পরেই সুন্নত তরিকায় ব্যবসা শুরু করবো। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা? এই মুসলমানের দোয়া করলে ওই যে মাওলানা দোয়া করলেন তিনিও বিপদে পড়ে যাবেন। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইয়ারা বিনয়ের সাথে বলি, আজকে আমরা যেই যুগে আছি, আমার নাম মুসলমান, তার নাম মুসলমান, তিনি এই মুসলমানের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, তিনি আল্লাহর ওলি হতে পারবেন? আপনার পরিচয় কি বলেন? তিনি ওলি হতে পারবেন? বরং সব মুমিন আল্লাহর ওলি নয়। ওলি আল্লাহ কারা? আল্লাহ রাব্বুল আলামিন পার্টিকুলার জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহ তো হলো তারা এই জগতের বুকে সেই মানুষটা আল্লাহর উপরে ঈমান আনে এবং শয়নে স্বপনে কষ্টে এবং ক্লেশে সবার আগে ভয় পায় একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ওলি আল্লাহ হলো প্রকৃতপক্ষে তারা একমাত্র আল্লাহকে যারা ভয় করে। আর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনগোষ্ঠী আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, ঈমান থাকে এবং আল্লাহর ভয় থাকে, তাহলে আমি আল্লাহ ওই জনগোষ্ঠীর উপরে আসমান এবং জমিনের বরকতগুলো নাযিল করে দিয়ে দিব। ভাইরা আমার, এজন্য বিনয়ের সাথে বলছি, আমারও ডিফার করছি সম্মানের সাথে আপনাকে। মুমিন মানেই যে আল্লাহর বন্ধু, বিষয়টা এমন হলে আল্লাহ পাক বলতেন না যে ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। ইন নেগেটিভ, ইন বিমানা মা, মানে আল্লাহর ওলি কেউ না, একমাত্র যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে বহু মুসলমান আছে মসজিদে এসে আল্লাহর গুণগান গায়, মাহফিলে এসে মুসলমানের তো ফোটায়, মসজিদ মাদ্রাসায় গেলে বলে আমি মুসলমান, পাক্কা নামাজ পড়ি। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ ওই গোলাম যখন আবার মসজিদ থেকে বের হয়ে যায়, মাদ্রাসার আঙ্গিনার বাইরে চলে যায়, মাহফিল থেকে বের হয়ে যায়, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয়, ঢোল আর তবলা আর হারমোনিয়ামের শব্দ হয়, কমর দুলিয়ে দুলিয়ে ইংরেজি আর হিন্দি গানের সাথে ড্যান্স করে, আসে না না? আমার ভাইয়ারা, সেজন্য বিনয়ের সাথে বলছি, আরো একবার বলছি আপনাকে যে আপনি যারা ওলি আল্লাহ দাবি করবে, তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, কোয়ালিটিজ আছে, ওই কোয়ালিটি যাদের থাকবে তারা আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা আল্লাহ ওলিদের দরবারে এসে যাদেরকে চিনেছি, আমরা দেখেছি, আমরা তাদের জীবন আমাদের নখদর্পণে, তাদের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতা আমরা দেখেছি এখন পর্যন্ত। কথা বলেন ঠিক না? শাহ সুফি মুহাম্মদ আবুল
আবুল বারাকাত সাহাব রাহিমাহুল্লাহ, তাকে আপনারা দেখছেন কি দেখেন নাই? জোরে কোন দেখছেন কিনা? ওনার জীবনের চলাফেরা, উঠা বসার সাথে আমাদের সাধারণের চলাফেরার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই ছিল এবং আছে। এই কারণেই তারা আল্লাহর ওয়ালি। They have some extraordinary qualities, তাদের ভিন্ন কিছু গুণাগুণ ছিল এবং আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, এই ওয়ালি আল্লাহ কার, আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন সুন্দর করে। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুমিন তুমি যদি মুক্তি পেতে চাও আর এই পৃথিবীতে তুমি সম্মান পেতে চাও, বন্ধুত্ব নিতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহ আমাদের বন্ধু। যেই বন্ধু রাগ করেন না, যেই বন্ধু বিরক্ত হন না, যেই বন্ধু না ডাকলে বিরক্ত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। একজন বন্ধুকে বারবার একটা কথা বললে সে অ্যানয়েড ভাবে বিরক্ত হবে। রাত 3টায় 4টায় ফোন দিলে আপনাকে বোকা বলবে, বোকা বলে আপনার নাম্বারটা ব্লক মেরে রেখে দিবে, বলবে এটা পাগল, খালি আমারে জ্বালায় যন্ত্রণা করে। ঠিক কিনা বলে? আর যদি আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট হন, তাহলে আপনি মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিবেন ফেসবুকে। ফেসবুক কিছু আপলোড করতে হলে আপনাকে থাকা লাগবে এমবি, মোবাইল একটা ফোন অ্যান্ড্রয়েড থাকা লাগবে, ওইটা চালানোর ক্ষমতা থাকা লাগবে, নেটওয়ার্ক থাকা লাগবে। ঠিক কিনা কম? কত ফরমালিটিস। আপনার বহু বন্ধু দেখলেও না দেখার ভান করবে। বাট আমার আল্লাহ আপনার এমন বন্ধু, তিনি জানিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার বন্ধু, সব সময় তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয়ে আছি। ওয়া হুয়া আকরাবু, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমার শাহরগের চেয়েও কাছে আছি। সুবহানাল্লাহ বলে। তিনি আরো জানিয়ে দিয়েছেন, খবরদার, আনা ইন্না জান্নি আবদি বি, আমার গোলাম আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। সে যদি আমাকে দয়ালু মনে করে, আমি আল্লাহ দয়ালু। আমাকে রহমশীল মনে করলে আমি আল্লাহ তার জন্য তেমন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমার কাছে হেঁটে আসো, আমাকে একাকী ডাকো, আমি তোমাকে একাকী স্মরণ করব। যদি তুমি একটা মাজলিসে বসে আমি আল্লাহকে স্মরণ করো, তুমি আমার বন্ধুরা শোনো, আমি তোমাদেরকে এর থেকে ভালো একটা মজলিসে আমি স্মরণ করে ফেলবো। আমার দিকে একদিকে তাকাও, আমি আমার রহমতকে এক হাত আগায় দেব। আমার দিকে হেঁটে আসো, দৌড়ে পাঠাবো। তুমি যদি গোলাম, আমি আল্লাহর দিকে দৌড় দাও, দৌড় দাও রে গোলাম, আমি আমার রহমতকে তোমার দিকে হামাগুড়ি দিয়ে পাঠাতে দেরি করব না। সব সময় তার কাছে চাওয়া যায়। রাত 3টায় চান, 5টায় চান, গভীর রাতে চান, সকালে চান, সন্ধ্যাতে চান, ফরজ নামাজের পরে চান, মাঝ রাতে চান, আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? আমার অতি সম্মানিত কিছু ভাইয়েরা আছেন, তারা মনে করেন যে ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত, হারাম। আছে না নাই? আমি সম্মান দিয়ে বলি, তারা তাদের দলিল আলোকে বলেছেন, কিন্তু আমি তাদেরকে যখন দলিল জিজ্ঞেস করি, they have no evidence, not a single evidence, তাদের কোনো দলিল নাই। দলিল একটা। দলিল কি? একটা। কি দলিল? যে ভাই রাসূলুল্লাহ তো এই দোয়া করেন নাই, আমি কেন করব? আমরা জানি আল্লাহর নবী যখন নামাজ শেষ করতো তখন তিনি হাত তুলে দোয়া করতেন, কিন্তু তর্কের খাতিরে মনে করি এর অনেক প্রমাণ আছে। আমি বিতর্কে রাজি না। বাংলাদেশে বিতর্ক করে দলাবলি আরো বাড়ে। ঠিক কিনা বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে বলছি যে আপনি করলেন, রাসূলুল্লাহ করেন নাই, আমি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কাজ করেননি, যেগুলো জায়েজ ছিল নিষেধ করেন নাই, সাহাবায়ে কেরাম করেছেন। কোরআনুল কারীমের নুকতা, হরফ দেওয়া, তারপরে আপনার জের জবর পেশ, এগুলো কিন্তু আল্লাহ নবীর সাহাবীরাও করেন নাই, হাজ্জাজ ইবনে ইউসুফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ এক করে যান নাই। আজকে আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন ১৫০০ বছর আগে আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাবকে করেছেন। ওমর ইবনে খাত্তাব এসে বললেন, ইয়ামামার যুদ্ধে হাফেজ সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছে, আলাইনা আন নাজমা আল কোরআন, উই হ্যাভ টু কম্বাইন হোল কোরআন, আমাদের সব কোরআনকে এক করতে হবে। সেই সময় ওমর ইবনে খাত্তাবকে আবু বকর সিদ্দিক বললেন,
কাইফা নাফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধু, আপনার কি আপত্তি আছে? আপনার দিলকে জিজ্ঞেস করেন। আপনি দোয়া করার কথা আমি বলছি না, ফরজ নামাজের পরে দোয়া করা ফরজ না, ওয়াজিব না, মনে করলাম সুন্নত না, কিন্তু আপনার একটা নিরপেক্ষ দিল আছে না নাই? আমি আপনার কদমে হাত দিয়ে বলে, যদি আপনি কদম বুঝিকে জায়েজ মনে করেন, আমি আপনার হাতে হাত রেখে বলছি, প্লিজ আমার বন্ধু আপনি একটু খেয়াল করেন যে আল্লাহর নবী যা বলেছেন, যা করেছেন, যার সমন্বয়ে তিনি পারমিশন দিয়েছেন, সবগুলো হাদিস। প্রিয় নবী যা করেছেন তা হাদিস, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি নিরপেক্ষ দিল দিয়ে বলেন তো, রাসূল যা করেছেন তা হাদিস, তিনি যা বলেছেন তা কি হাদিস না? কেমন মুসলমান? জোরে বলেন, রাসূল যা বলেছেন তা হাদিস কিনা? এটা অস্বীকার করলে তো বিপদ হয়ে যাবে। রাসূল যা করেছেন তা যেমন হাদিস, প্রিয় নবী যেই কাজ করেননি বা বলেছেন তাও হাদিস। তার যে পারমিশন দিয়েছেন, যা তার সামনে করা হয়েছে, বলেন নাই, করেন নাই, বা কেউ কি করেছে তিনি বাধলেন নাই, তার নামও হাদিস। সুবহানাল্লাহ বলেন। একটা হলো ওরাল স্পিচ, বক্তব্য, একটা অ্যাক্টিভিটি, কাজ, আর একটা সাইলেন্ট পারমিশন, তাকরিরাত, সবই হাদিস। ইভেন দো যদি আল্লাহর প্যারা নবীর কোন একটা আমল দেখা যায় তার কথার বাহ্যিক বিপরীত, বিপরীত মানে আল্লাহ নবীর কথা একটা বলবেন, কাজ আরেকটা করে, বিষয়টা এমন না, বাহ্যিক ভাবে মনে হয় বিপরীত। তিনি বলেছেন একরকম, আর বাহ্যিক ভাবে দেখা যায় তার কাজটা আরেক রকম। ওলামায়ে কেরাম বলছেন এই ক্ষেত্রে আমাদেরকে নবীজির কথাকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা মুসলমান পেশাব করি দাঁড়িয়ে না বসে? জোরে বলেন। এবং এই বসে প্রস্রাব করার উপরে আজকের বিজ্ঞান সারেন্ডার করেছে। তারা এতদিন বলতো যে দাঁড়িয়ে প্রস্রাব করলে সমস্যা নাই, ভালো। আজকে তারা বলেছে উই হ্যাভ মিস্টেক, আমরা ভুল করে ফেলেছি, দাঁড়িয়ে প্রস্রাব করলে 70টা কঠিন রোগ হয় যা বসে করলে হয় না। মুহতারাম হাজিরিন, তো আমার নবীজি বসে বসে প্রস্রাব করতেন। এমনকি আরবের কাফেররা বলতো উনজুরু ইলা হাযার রাজুল ইয়াবুলু কামা তাবুলুল মারআ, তাকিয়ে দেখো একটা লোক, পুরুষ মানুষ কিন্তু প্রস্রাব করে মহিলাদের মতো। নাউযুবিল্লাহ বলেন। আরবের কাফেররা মনে করতো দাঁড়িয়ে প্রস্রাব করা একটা পুরুষত্বের লক্ষণ। নাউযুবিল্লাহ বলবেন। আমার রাসূল ওই সমাজে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে সুন্নত তরিকা প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কাফের মুশরিক যারা আছে, ইসলামের অবৈধ যারা, ইসলামের বিরুদ্ধে যারা আছে, তাদের কোনো কটাক্ষ, তাদের কোনো লানত, তাদের কোনো অপছন্দের কারণে নবীর কোনো আমল, ইসলামের কোনো আমলকে আমরা ছেড়ে দিতে পারবো না? বলেন পারবো না। আজকে ওই কাফের মুশরিক বলে যে তোমার দাড়ি অপছন্দ লাগে, টুপি হচ্ছে জঙ্গিবাদের পোশাক, পাঞ্জাবি হচ্ছে আফগানের পোশাক, আর তোমার ওই বুরকা হচ্ছে আরবের পোশাক। ওই কথার কারণে আমরা কি রাসূলের সুন্নতকে ছেড়ে দিতে পারবো? ঠিক তেমনি সাহাবায়ে কেরাম ছাড়েন নাই। ওই সমস্ত কাফেররা কি বলল, আর ওই সমস্ত সো-কল্ড নাস্তিকরা, বুদ্ধি প্রতিবন্ধীরা কি বলল, সেদিকে দৃষ্টিপাত করা যাবে না? জোরে বলেন, যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম প্রিয় নবীর বক্তব্য হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করার বিপক্ষে। আর আল্লাহ নবী জীবনে একদিন দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম দেখেছেন, আতা সুবাতা কওমিন ফাবালা কায়মা, আল্লাহর প্যারা নবী একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সাহাবীরা দেখেছেন। আমরা কোনটা গ্রহণ করব? নবীর ওই আমলটা এখানে গ্রহণযোগ্য হবে না, তার সব সময় যে আমল ছিল এবং বক্তব্য ওইটা গ্রহণ করতে হবে, ঠিক কি না? এখন প্রশ্ন থেকে যায়, আপনার মনে একটা কোয়েশ্চন আসবে, রাসূল কেন দাঁড়িয়ে প্রস্রাব করলেন? এটা কেমন কাজ? অনেক ব্যাখ্যা আছে। রাসূল অসুস্থ ছিলেন, জায়গাটা নোংরা ছিল, বসতে জামা নষ্ট হবে। সবচেয়ে বেস্ট অ্যান্সার হলো আল্লাহ নবী এটা করেছেন বায়ানান লিল জাওয়াজ, যে মাঝে মাঝে বিপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম নয়। যেমন আপনি ইন্ডিয়াতে গেছেন, শ্রীলঙ্কায় গেছেন, ইংল্যান্ডে গেছেন, সিঙ্গাপুরে গেছেন, সেখানে প্রস্রাবখানা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডিং পজিশনে একটা থালা বাটি দিয়ে দিচ্ছে, আছে না নাই? কথা কন, বাংলাদেশও আছে না নাই? স্কিন টাইট প্যান্ট ওয়ালাদের জন্য আছে না নাই? মুহতারাম হাজিরিন, তো আপনি সেখানে কি করবেন? ওই প্যানের উপরে উঠে বসবেন? আরে ভাই, ভেঙে পড়ে যাবেন তো। এই জন্য আপনাকে ওই বিশেষ হালে, পার্টিকুলার সিচুয়েশনে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। আপনি বাধ্য সেখানে।
আপনি গেছেন পাবলিক কিছু টয়লেট আছে, এত নোংরা থাকে, হাইকমোড দিয়ে দেয়, আছে না নাই? বিমানবন্দরে আপনি প্লেনে উঠেছেন, এত ছোট্ট বাথরুম, যারা বিমানে চড়েছেন জানেন। একটু মোটা সোটা লম্বা মানুষ যারা আছেন, বসলে তো হাঁটু বাঁধে, পেট বাঁধে, পাঁচা বেঁধে যায়, ঠিক কিনা বলেন? তো সেখানে সে বাধ্য হয়ে কি করবে? অথবা যেই জায়গাতে কমন টয়লেট আছে, যেখানে বসার কোনো কুদরত নাই, বসলে আপনার পুরো এই নিতম্ব আরো নাপাক হয়ে যাবে। এমনিতে তো আমরা মিনাল খুবুসি ওয়াল খাবাইস করি, শয়তানকে লক্ষ্য করে, বাট মানব রূপে কিছু অসভ্য, কিছু ইতর শ্রেণীর মানুষ আছে। বাথরুম কেমনে ইউজ করতে হয়, পরিষ্কার করতে হয়, জনগণের উপরে কেমনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা জানে না, কথা বলেন ঠিক কিনা? কমন টয়লেটে গিয়েছো তুমি, ভালো মতো ফ্লাশ করো, ভালো মতো পরিষ্কার করো, টিস্যু দিয়ে মুছে আরেকজন ভাইকে সুন্দরভাবে ইউজ করার তৌফিক দাও, ঠিক কিনা বলেন? কিন্তু সেখানে পানি আছে না, প্রস্তাব আছে, জানি আমরা। আমি সেখানে বসে গেলাম, আমি তো আরো নাপাক হয়ে যাবো। তখন আপনি করতে হবে কি? ইউ ক্যান ডু ইট বাই ইয়োর স্ট্যান্ডিং পজিশন। আপনি দাঁড়িয়ে ইউরিনেশন করতে পারেন। এটা আমার রাসূল বোঝানোর জন্য জিন্দেগিতে একবার দাঁড়ায় প্রস্তাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা দেখেন নবীর কাজ এবং কথা, আমরা কথাকে প্রাধান্য দিলাম। আমার মুসলমান ভাই, আমি কখনোই বলছি না আপনি দোয়া করতেই হবে, কিন্তু আপনার হাতে হাত জোর করে বলি, মুসলমানে কোনি শতভাগ বিভক্ত হয়ে আছে। বাংলার অধিকাংশ মুসলমান নামাজের পরে দোয়া করে কি করে না? কেন করে? তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুদ দুআই আসনা, কোন দোয়াটা আমার আল্লাহ বেশি শুনেন, কুইকলি আল্লাহর কাছে পৌঁছে যায়। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, দুইটা সময় দোয়া করলে মাহবুব দ্রুত শুনেন, কবুল করে নেন। জোরে বলেন কয় সময়? আরো জোরে কয় সময়? রাসূলুল্লাহ বলেছেন, জাওফাল লাইলিল আখির, মাঝরাতে দোয়া করো। মাঝরাতে সবাই যখন ওয়ান্না সুনিয়াম ঘুমিয়ে থাকে, কেউ না শুনলেও শুনবেন তিনি কে। আরেকটা সময় হলো ওয়াবাদা কুল্লি সালাতিল মাকতুবাত, আর প্রত্যেক ফরজ নামাজের পরে রে গোলাম আর উম্মত শোনো, ভুল করো না, নামাজ দুই রাকাত থেকে পড়বা, আর ওই নামাজের পরে দুই হাত তুলে আল্লাহকে কবুলের দোয়া করবা। ওইটা না করলে তোমার নামাজটা হবে লেজ কাটা নামাজ, অন্য হাদিসে রাসূল বলেছেন। আর এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ফরজ নামাজের পরে যদি কোন আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কেউ না শুনলেও শুনবেন কে? আমি বিতর্কে গেলাম না। এই বিতর্ক করলে বহু দলিল আছে, আপনি ওই দলিল দিয়ে হয়তো তর্ক বিতর্ক আরো বাড়বে। কিন্তু মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে বলি, রাসূল মনে করলাম করেন নাই, আপনার কথাই মেনে নিলাম তর্কের খাতিরে, বাট আল্লাহ রাসূল তো বলেছেন, রাসূল বলেছেন, তাকে হাদিস নয়? জোরে বলেন। রাসূলের ওই বক্তব্য দিয়ে যারা আমরা দোয়া করছি, তারা বিদআত করছি না, তারা হারাম কাজ করছি না। ভাই আল্লাহর ওয়াস্তে আর আমাদেরকে বেদাতি বলিয়েন না। আমরা সবাই এক। দোয়া না করলেও আপনি আমার বুকের ভাই, দোয়া না করলেও আপনি আমার আল্লাহর গোলাম, দোয়া না করলেও আপনি নবীর উম্মত, দোয়া না করলেও আপনি কোরআনের সৈনিক বলে আমরা মনে করি, কথা বলেন ঠিক কিনা? এই কনসেপ্ট নিয়ে আপনি এগিয়ে আসেন, এক হয়ে আমরা এক মুসলমান। নাস্তিকরা শ্বাস ফেলতে বাংলাদেশে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলিম উম্মাহ যারা আছি, সেই মুসলিম উম্মার মধ্যে এমন কিছু ছোট্ট বিতর্ক যা আমরা করছি, এটা মুখ্য উদ্দেশ্য হতে পারে না। আবু বকর সিদ্দিক বললেন, ও ওমর, কোরআন শরীফ যে এক করবি, কোরআন শরীফ কেমনে এক করবি, এমন কাজ কেমনে করব যেই কাজ নবীজি করেন নাই। কাইফা নাফআলু শাইআ, সহিহ বুখারীর ইবারত বলছি আপনাকে আমি, সহিহ আল বুখারীর ইবারত বলছি, কিতাবুত তাফসীরের মধ্যে আছে, এমন কাজ কেমনে করব রে ওমর যেই কাজ রাসূলুল্লাহ করেন নাই। হযরত ওমর বারবার মুরাজা করলেন, বলতে লাগলেন, আমি তো যৌক্তিক মনে করি, রাসূল না করলেও, রাসূল তো মানা করে যান নাই আবু বকর, রাসূল তো মানা করে যান নাই আবু বকর, চলো কোরআন এক করি। যায়েদ বিন হারেসাকে ডাকা, যায়েদ বিন সাবিতকে ডাকা হলো, হে যায়েদ, তোমাকে সবাই ভালো জানে, তুমি এই কাজটা করো। তিনি বললেন, কাইফা নাফআলু শাইআন লাম ইয়াফআলু রাসূলুল্লাহ, যেই কাজ রাসূলুল্লাহ করেন নাই তোমরা এই কাজ কেমনে করবে আবু বকর ওমর? দুজন বুঝালেন যায়েদ বিন সাবিতকে। তারা বললেন, ঠিক আছে, আমরা এইভাবে কোরআন শরীফ এক করতে লাগলাম, কোরআনুল কারীম এক হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাই, এই বিতর্ক আমরা না যাই, আমরা আল্লাহকে যখন ইচ্ছা ডাকতে পারি তিনি শুনেন, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ যিনি আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়,
তাকে যেন আমরা সবচেয়ে প্রিয় বানাতে পারি। বন্ধুর কাছে বলার আগে, ভাইয়ের কাছে বলার আগে, নিজের বউয়ের কাছে বলার আগে, নিজের একজন প্রিয় ব্যক্তির কাছে বলার আগে, নিজের পলিটিক্যাল লিডারের কাছে বলার আগে, সবার আগে একজন মুসলমানের দুঃখ, কষ্ট, বেদনা, চাওয়া পাওয়া সবকিছু হাতের গভীরে কায়মনোবাক্যে অশ্রু সজল নয়নে দুহাত তুলে ফকিরের মতো চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমরা আমাদের নবীর অত্যন্ত প্রিয় উম্মত, খুব ভালোবাসার উম্মত। রাসূল আমাদেরকে ভালোবেসেছেন। তিনি বলেছেন, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হচ্ছে দ্য ব্লেসড, দ্য মার্সিফুল ফলোয়ার্স। আমার উম্মত হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ মরহুম উম্মত। সুবহানাল্লাহ বলেন। মরহুম মানে আমরা মনে করি যে মারা গেছে সে মরহুম। ভাই, মরহুম মানে অনার্ড, রেসপেক্টেড, সম্মানিত। মরহুম, মরহুম মানে আমরা মরহুম কেন বলি? কারণ আমরা মুর্দাদেরকে সম্মান করি। সে যে দলের হোক না কেন, সে যে মাসলাকের হোক না কেন, যে মাসলাকের হোক না কেন, সে যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ তাকে নিয়ে গেছেন, সে মরহুম। ঠিক কিনা বলেন? আমার নবী এক ইহুদির লাশ গেছে, ইহুদির লাশ থেকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অমুসলমান যে ভাই আমাদের আছে, যে আমাদের ধর্মের নাম অমুসলমান, তাদেরকেও ঘৃণা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা ঘৃণাই ছড়াই, তাহলে সাইয়্যিদ আহমদ দেরলভী রাহমাতুল্লাহর সন্তান যারা, তাদের মধ্যে শাহ সিদ্দিক কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহি 1 কোটি হিন্দুকে মুসলমান বানাতে পারতেন না। ঠিক কিনা জোরে বলে? তিনিও আল্লাহর ওলি ছিলেন, পীর সাহেব ছিলেন। আমাদের মরহুম শাহ শ্রী মোহাম্মদ আবুল বারাকাত যেমন পীর সাহেব ছিলেন, আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদ দেরলভীর সন্তান যারা, তারা সকলে এইভাবে পীর সাহেব ছিলেন। যে আপনি মনে করেন মডার্ন ইসলাম, আপনি মনে করেন ইসলাম হচ্ছে কেবল খানকায় না, জিহাদ করতে হবে। আরে যে খানকার পীর, সে পীর মুজাহিদ হয়ে জিহাদের ময়দানে কথা বলেন, ঠিক না? এই জন্য আমাদের এই বীর মুজাহিদরা মাঠের মধ্যে মুজাহিদ ছিলেন, মাঠের মধ্যে জিহাদ করেছেন যখন জিহাদের প্রয়োজন হয়েছে। আল্লাহর ওলিরা কেবল খানকায় বসে ঝিমায় না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে বলছি আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হচ্ছে রহমতপ্রাপ্ত উম্মত। কেমন রহমতপ্রাপ্ত উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মতে মারহুমা, রহমতপ্রাপ্ত উম্মত হলো, আমার উম্মত হচ্ছে এমন উম্মত, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা। আমার উম্মত কবরে যায় গুনাহ নিয়ে, কিন্তু উম্মত যখন কবর থেকে বের হয়ে যায়, ওই উম্মতের আমলনামা তল্লাশি করে সার্চ করে কোনো গুনাহ খুঁজে পাওয়া যায় না। অনেক উম্মত আছে এমন, যে উম্মতেরা কবরে যায় গুনাহ নিয়ে, কি নিয়ে চলে বলেন, কিন্তু যখন তাদেরকে কিয়ামতের দিন ডাক দেওয়া হয়, ডাক দেওয়া হয় আগুন দিয়ে, কি বলে, সুন্দর ফুৎকার দেওয়া হয়, মনিবের দরবারে দৌড় দেয়। তখন তারা জানে গুনাহ নিয়ে কবরে গেছে, কিন্তু তারা যখন আবার উঠাইবে, ওই কবর থেকে যখন তারা উঠবে, কোন গুনাহকে তারা অনেকেই খুঁজে পাবে না। আজকে তো ইসালে সব নাম দিয়েছে, আমরা তা নিয়ে বিতর্ক আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাম তাফসীর মাহফিল, নাম হবে এটা সেটা, আলহামদুলিল্লাহ তাফসীর মাহফিল তো হতে হবে। আমার ভাই ইসলাহি জোর হবে, দস্তার বন্দি হবে, ইসালে সওয়াব হবে, ঈদে মিলাদুন মাহফিল হবে, সিরাতুন মাহফিল হবে, ইসলাহি জোর হবে, বিশ্ব ইস্তিমা হবে, সব হবে একজন আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলে? এক নবীর উম্মত হয়ে আমরা এই প্রোগ্রামগুলো করব। নাম ভিন্ন হলেও আমরা তো মুসলমান, নাম ভিন্ন হলেও উদ্দেশ্য আমাদের আল্লাহর রেজা এবং মন্দি হাসিল করা। নাম ভিন্ন হলেও আমরা কিয়ামতের দিন এক নবীর সুপারিশ কামনা করি। ঠিক কিনা বলে? আমরা কি অন্য কোন নবীর সুপারিশ কামনা করি? তাবলীগের ভাইরা কি অন্য কোন নবীর সুপারিশ কামনা করে? আরে ভাই, তাফসীর মাহফিল যারা করে, তারা কি অন্য কোন আল্লাহর গোলামি করে? তারা গোলামি করি সবাই একজনের। জোরে কোন কে? আরো জোরে কে? এই দরবারে যারা আছি, বিশ্বাসের গোলামি আমরা করি না, আমরা গোলামি করে আল্লাহর দ্বীনকে মহব্বত করি, ভালোবাসি। এজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বেশি কিছু নয়।
এটা কখনো মনে করি না এই বারাকাতিয়া দরবার শরীফে এসেছি মানে, এই বারাকাত বাগ দরবার শরীফে এসেছি মানে যে তার কাছে আসলেই তিনি বস্তা করে জান্নাতে নিবেন, এই কথা ওলি আল্লাহ তো নিজেও বলেন না, ঠিক কিনা বলেন? এবং তিনি আমাদের ইনস্ট্রাকশন দেন, এই দিকেই দেন যে বাবারা এইভাবে আমল করো, এইভাবে নামাজ করো, এতটুকু জিকির করো, এই সবকটা মস্ত করো, এতবার আল্লাহকে ডাকো। তিনি বুঝেন কে কতবার আল্লাহকে ডাকলে ঠিক থাকবে। যদি সবাই আমরা বলি তুমি 1000 বার আল্লাহকে ডাকো, অনেক মানুষ 1000 বার আল্লাহকে ডাকলে পাগল হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন আমার বিবি আছে, ও রাসূল আমি কি রোজা রেখে বিবির সাথে বসে কিছু গল্প গুজব করতে পারবো? রাসূল বললেন পারবা, সমস্যা নাই। চলে গেলেন তিনি। আরেকজন সাহাবী এসে বললেন নবী আমি কি পারবো? রাসূল বললেন খবরদার, রোজা রেখে বিবির কাছেও যাইতে পারবি না। সাহাবী আপসেট, তিনি বললেন নবী আমি কি আপনার উম্মত না? why are you became rude to me? আপনি আমার জন্য কোন রাগান্বিত হয়ে গেলেন, উনাকে যে পারমিশন দিলেন। রাসূল বললেন এটা তুমি বুঝবা না, এজন্য আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। সুবহানাল্লাহ বলে you are newly married। আরে বোকা, যেই লোকটা পারমিশন চেয়েছে সে বুড়া মানুষ, বিয়ে করছে 30 বছর গেছে গেছে, এখন আর হাত ধরবে আর কি সংসারের এই চিন্তা ভাবনা গল্প গুজব করে কাটিয়ে ফেলবে। বাট ইউ আর নিউলি ম্যারিড, তুমি মাত্র বিয়ে করছো, রোজা রেখে বউয়ের হাত ধরলে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলবে, ঠিক কিনা? আমার বন্ধু পীর সাহেব জানেন, কারণ তিনি রুহের ডাক্তারি কাজ করেন, তার কাজই এই রুহের কাজ নিয়ে। আমি কাজ করি কেমনে ব্যবসায় উন্নতি করব, কেমনে টাকা দুইটা বেশি কামাবো, কেমনে আমি কোন ব্র্যান্ডের গাড়ি কিনবো, কেমনে আমি আমার নিজের বড়লোকে ফুটাবো, কেমনে আমি কোন জামা কোন ফ্যাশন করবো। আরে পীর সাহেব তো সারাদিন পরে থাকা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? যদি তিনি হক্কানি আল্লাহর ওলি হন, আর তার পাশাপাশি খন্ড পীর সাহেব আছে না নাই? আসতে বললেন আছে না নাই? এই পীর সাহেব মরে যাওয়ার পরে তার সন্তান বলে আরে আমার আব্বা মরে গেছেন বললে তোমরা কাফের হয়ে যাবা, আমার আব্বা তো আল্লাহর সাথে মুলাকাত করতে গেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে আমি বিশ্বাস করি এই দরবার শরীফের পীরে মরহুম যিনি মারা গেছেন মাওলানা শাহ সুফি মোহাম্মদ আবুল বারাকাত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম আল্লাহর ওয়ালি, অবশ্যই মারা গেছেন, ঠিক কিনা জোরে বলেন? মৃত্যু স্বাদ তারা নিয়েছেন, কবরে তিনি আছেন। আমার মুহতারাম হাজিরিন, আমরা সেই ওলি আল্লাহদের মহব্বত করি যে ওলি আল্লাহরা বেদাত এবং শিরকের ব্যাপারে কঠিন ছিলেন, ঠিক কিনা বলেন? আরে বাংলাদেশে বেদাতের মূলোৎপাটন করেছে কারা? বেদাতকে ছুঁড়ে কাটতে ফেলেছে ওলি আল্লাহরা। ফুরফুরা সরেনপুর বলেন, ফুরফুরা বলেন, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ রুহানি সন্তান যারা আছে, ওই সিলেটের ফুলতলে দরবার বলেন, সোনাকান্দা বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, আর এই দরবার বলেন, বেদাতকেও তারা মূলোৎপাটন করে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে ভাসাই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর এই বেদাতের বিরুদ্ধে কথা বলেছেন বলে তাদের ওই বহরে হামলা হয়েছে, তাদের বিরুদ্ধে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে, এখনো দেওয়া হচ্ছে, ঠিক কিনা জোরে কম? এই জন্য মুহতারাম হাজিরিন, বেদাত বেদাত বলে আল্লাহর ওয়াস্তে আর মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। যে আমরা বেদাত খুঁজতে শুরু করি তো আপনার মধ্যে এত বেদাত খুঁজে পাবো যে এই বেদাত খুঁজতে খুঁজতে আপনি এক শ্বাস পরিমাণ নিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আমরা আজকে যে অবস্থায় আছি আমাদেরকে আর যেন আমরা বিভক্ত না হয়ে আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। আরে আপনি ইসরায়েলের সবকে কটাক্ষ করেন, আপনার আল্লাহ তো ইসরায়েলের সব শিখিয়েছেন, রাসূল তো ইসরায়েলের সব শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী কেউ গুনাহ করে কবরে গেলে আমল করার সুযোগ নাই, আপনি বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, গোলাম যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করার কোনো সুযোগ নাই। তাহলে কবরে গিয়ে কিসের বিনিময়ে সে মাফ পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আমার, কবরে আল্লাহর গোলাম যখন গুনাহ নিয়ে যাবে তার ওই গুনাহগুলো কেমনে মাফ করা হবে? তোমার হাসওয়ান হাজুনুবুহা ইস্তিগফারিল মুমিনিনা লাহা, ওই আল্লাহর গোলাম যখন কবরে যাবে কিছু কিছু বান্দা মুমিন, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার বন্ধু আছে, তার অনুসারী আছে, তার বাবা আছে, তার মা আছে, তার হৃদয়ের বন্ধু যখন তার কবরের পাশে দাঁড়িয়ে অথবা কোরআন কারীম তেলাওয়াত করে অথবা মসজিদ অথবা কোনো একটা মাহফিলে বসে দু চোখের পানি ফেলে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, হায়াতে জিন্দেগি যারা আছে এই আহলুল আহিয়া যারা দুনিয়া বাঁচের দোয়াকে
আমার আল্লাহ কবুল করে নিয়ে মুর্দা ব্যক্তির জিন্দেগির গুনাহগুলো কবরে ধুয়ে মুছে সাফ করে দিয়ে দিবে। এটা ইসলামের সবে ভিন্ন না, এটাই সব পৌঁছান আল্লাহ। আমরা দোয়া করলাম, এই দোয়ার বদৌলতে তাকে মাফ করেন। এই যে দোয়া করলাম, এটা এক প্রকারের সওয়াব কি সওয়াব না? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, শোনো, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মাতউস। একজন মুর্দা যে কবরে থাকে তার উদাহরণ হলো সমুদ্রে ডুবন্ত যাত্রীর মতো। সমুদ্রে ডুবে গেলে যাত্রী যেমন উদ্ধারকারী জাহাজ খোঁজে। এখানে আমরা সওয়াবের জন্য আছি, ঠিক কিনা? সওয়াব কি জিনিস দেখা যায় না, ইট ইজ ইনভিজিবল। তোমার করোনা ভাইরাস যেমন দেখা যায় না, তোমার ওই কোভিড-19 যেমন দেখা যায় না, সব কেউ দেখা যায় না, কিন্তু করোনা ভাইরাসের অস্তিত্ব আছে না নেই? কিয়ামতের দিন ওই এক একটা সওয়াব কিয়ামতের দিন তোমার আমার আমলনামাতে উহুদ পাহাড়ের থেকেও বেশি ওজন হয়ে দাঁড়াবে। আমার মুসলমান ভাইরা, আমরা সওয়াবের পিছনে ছুটি। মুশরিকরা, নাস্তিকরা তারা বলে, আর কি মুসলমান করে সওয়াব সওয়াব করে, কি এদের অবস্থাটা কি দেখো। আরে পাগল, আপনি মনে করেন যে কেউ জাহাজে উঠে একটা কলা গাছ নিয়ে আসে, আরেক লোক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বের হয়েছে, আইফোন 12 প্রো ম্যাক্স নতুন বের হয়েছে না, নিয়ে উঠেছে। ওই লোক ল্যাপটপ নিয়ে উঠছে, ওই লোক ব্র্যান্ডের একটা কোট পরে উঠছে। সে আমাকে কলা গাছ দেখে বলবে, কি রে মুসলমান, কি রে আল্লাহর ওলি, কলা গাছ নিয়ে উঠছে। সিম্বলিক উদাহরণ দিচ্ছি, কিন্তু বলেন যদি ওই নৌকাটা, ওই জাহাজটা, ওই লঞ্চটা চলার ডুবি জাহাজ ডুবিতে পড়ে, ওই অ্যান্ড্রয়েড ফোনের কোনো মূল্য আছে? আইফোনের মূল্য আছে? কলা গাছের মূল্য আছে না? নাই। যার আইফোন 2টা আছে বলবে, এই মিয়া কলা গাছ একটা আমারে দাও, মোবাইল একটা না দুটা তোমারে দিয়া দেব, ঠিক কিনা বলে? নুরুল ইসলাম সাহেব মারা গেছেন, যমুনা ব্যাংকের মালিক, যমুনা ফিউচার পার্ক নাম শুনছেন না আপনারা? যমুনা গ্রুপ ইন্ডাস্ট্রিজের বিশাল বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন। আমি একবার ব্যক্তিগতভাবে ঢুকেছি, ঢুকে আর বাইরে হতে পারি না মার্কেট থেকে। কথা বলবেন না, এত বিশাল, যারা গেছেন জানেন, এত বিশাল বাংলাদেশে এত বড় মার্কেট ইন্ডিয়াতে বা এই এশিয়ার মধ্যে খুব কমই আছে। আমার ভাইয়েরা, পরে আমি কতক্ষণ ঘুরছি নিজে নিজেদের, জিজ্ঞেস করলে বলবে, আরে হুজুর মানুষ আসছে কেমন, কথা বলেন ঠিক কিনা? আমাদের থেকে দোষ আছে না নাই? হুজুরদের একটু কিছু জায়গায় স্মার্ট থাকতে হয়, ভাড়া হুজুররা বেশি দিতে হয়। আচ্ছা, ভাড়া দিতে হয় বেশি, হোটেলে খেতে হলে টিপ দিবেন ইচ্ছা করে। টিপ বুঝেন তো, যেই ছেলে খাওয়াইছে 20 টাকা দিবেন, যাতে করে আপনি মাওলানা হুজুর আপনাকে সে ভালো জানে, তার গুমানটা ভালো হয়। যে বুঝলেন না মাওলানা সাহেবরাও মাশাআল্লাহ সামাজিকতা বুঝে, কষ্ট হলেও 10 টাকা 20 টাকা আলাদা করবেন না, যে হোটেলে খাইতে যাবেন না, দিবেন। রিক্সাওয়ালে বেশি দিবেন। কথা বলতে পেরেছেন তো ভাইরা? যারা মাওলানা সাহেব আছেন, আমার আব্বা বাবা যারা আছেন, এই তরিকা মস্ত করেন, তাদেরকে বলছি হোটেলে গেলে দিবেন বেশি বেশি। একটা লোক আড়াই দিছে, ধন্যবাদ বলবেন, হাদিয়া তফা দিবেন, যাতে করে বুঝে, ওরে বাবা মাশাআল্লাহ হুজুর তো খুবই দুনিয়াদারের সবকিছু বুঝে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেজন্য তো প্রথম আধা ঘন্টা ঘুরলাম, বের হতে পারলাম না। পরে দোকানদারকে জিজ্ঞেস করতে হয়েছে, আমার তো খুব তারা। বললাম, ভাই এখান থেকে বের হয় কেমন? এত বিশাল সাম্রাজ্যের মালিক নুরুল ইসলাম সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, কোন আমিন। মরহুম নুরুল ইসলাম সাহেব যখন করোনা ভাইরাস আক্রান্ত হলেন, 10 জন ডাক্তার টেনে আনছেন বিদেশ থেকে, চীন থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিঙ্গাপুর থেকে। শুধু বলেছেন, ভাই ডাক্তাররা, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমার শ্বাসটা শুধু ইজি করে দাও, আমি যেন শ্বাসটা নিজে নিতে পারি, আমার সব সম্পত্তি তোমাদের লিখে দিয়ে দিব। শ্বাসকে ইজি করার ক্ষমতা কার? নিঃশ্বাস যে নিচ্ছে আমরা, এই নিঃশ্বাসটা দিয়েছেন কে? গোলামি হবে ওনার, কথা বলেন ঠিক কিনা? গোলামি অন্য কারো হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই কলা গাছ যেমন অথই সমুদ্রে আপনার বেঁচে থাকার ওসিলা, একজন কবরে যে থাকে তেমন অসহায় হয়ে যায়, হাবুডুবু খায়, সে কলা গাছ খুঁজে না, সে আমার ভাইয়ের টায়ার খুঁজে না, উদ্ধারকারী জাহাজ খুঁজে না। একজন সমুদ্রে ডুবে যাওয়া মানুষ যেমন একটা তক্তা খুঁজে, কাঠ খুঁজে, কলা গাছ খুঁজে, কবরে থাকা মানুষ খুঁজে, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। একজন কবরে থাকা মানুষ তার মায়ের দোয়া,
বাবার দোয়া, বন্ধুর দোয়া, সন্তান দোয়া করে সেজন্য কবরে বসে খালি কাঁদে। যদি আল্লাহর গোলামের কাছে তার কবর থেকে, কবরে মা বাবা আত্মীয় স্বজন পড়ে প্রতিবেশীর দোয়া এসে পৌঁছে, একদিকে গোটা পৃথিবীর সম্পত্তি, আরেকদিকে মা আর বাবার দোয়া, পৃথিবীর সব সম্পত্তি লাথি মেরে মা বাবার দোয়া, সন্তানের দোয়া বুকে তুলে নেবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন কয়টি? পৃথিবী কত বড়! ঢাকা শহরে বনশ্রীতে গুলশানে একটা ফ্ল্যাটের কত দাম! এইটার জন্য ভাইয়ে ভাইকে ফোন করে। এক বিঘত জমির জন্য এই এলাকার রাজাগঞ্জে খুনাখুনির ঘটনা হয়। কথা বলেন ঠিক কিনা? নেতা বলেছে মেরে ফেলে দিবি, ভোট আমাকে দিতে রাখবে। সেই কারণে চট্টগ্রামে আপন কলিজার টুকরা ভাইকে, নেতাকে জিতা দিয়ে কলিজার টুকরা ভাইকে জবে করে মেরে ফেলেছে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আর এটা আমরা মুসলমান, এই অসুখটা আমাদের মধ্যে ঢুকেছে। মোহতারাম হাজিরিন, তাহলে নুরুল ইসলাম সাহেব বলেন একটু শ্বাস নিব, এজন্য আমার সব প্রপার্টি দিয়ে দিব। তো কবরে আমরা যারা যাব, কবরে গিয়ে সমস্ত পৃথিবীর সম্পত্তি একদিকে থাকলে ওগুলো আমার কোনো কাজে আসবে না। শেষ হয়ে গেছে, আমার কাজে লাগবে আমার ছেলের দোয়া, আমার মেয়ের দোয়া। আপনারা আজকে এখানে যারা বসে আছেন, আপনাদের দোয়ার জন্য আপনার মুরব্বীরা কবরে অপেক্ষা করছে। আল্লাহর কসম করে বলি, যদি আপনি দোয়াটা করতেই পারেন, আল্লাহকে বলতেই পারেন যে আল্লাহ তুমি মাফ করতে হবে, এই দরবার থেকে, এই মসজিদ থেকে তুমি খালি হাতে ফিরাতে পারবে না। আমার মাকে মাফ করতে হবে, ছেলেকে মাফ করতে হবে, ভাই কবরে আছে মাফ করতে হবে। খোদার কসম, একদিনের দোয়া আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার আত্মীয় যে কবরে আছে তার মাগফিরাতের জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি না? আমার মুহতারাম হাজিরিন, পিছনে অনেক ভাইরা আছেন, বসতে কষ্ট হচ্ছে, একটু এগিয়ে বসলে তারা বসতে পারেন। আল্লাহ আপনাকে জান্নাতে বসার তৌফিক দিবেন। সবাই একটু সামনে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আরাম না ভাই, আপনি অনেকে দাঁড়িয়ে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহতারাম হাজিরিন, সেজন্য আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে যেতেই পারি না। যেতে পারিনি এই কারণে যে আমাদের ব্যথা এত বেশি জায়গায়, এত জায়গায় আমাদের ব্যথা, আমরা কোথায় ওষুধ দেব? আজকে মুসলমানরা আমরা এত দলে বিভক্ত হয়ে আছি। ঈসাদের সাথে মাহফিল আমরা করব, যে আয়াতটা আল্লাহ জানিয়েছেন সূরা ফাসরের 10 নম্বর আয়াতে, যে তারা বলবে আল্লাহ রাব্বানা ইগফির লানা ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, আমাদেরকে maaf করে দেন, আর আমাদের আগে যারা সাবেক হয়ে কবরে চলে গেছে তাদেরকেও maaf করে দেন। আরে ভাই, যদি আমার মুরব্বীদের জন্য, আমার আগে যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করলে উপকার নাই হতো, তো আমার আল্লাহকে এই দোয়া শিক্ষা দিতেন আমাদের? জোরে বলেন। তা আপনি তো এই দরবারের বিরুদ্ধে গেলেন, এই দরবারের বিরুদ্ধে গেলেন না। আপনার বিরোধিতা হলো আল্লাহ নবীর হাদিসের সাথে, আল্লাহর কোরআনের আয়াতের সাথে। আল্লাহ বলেছেন রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতা মাতার জন্য দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন কি দেন নাই? তো যদি সেই দোয়া আল্লাহর দরবারে কাজে না লাগে, তাহলে আমার আল্লাহ কেন শিখাবেন যে তোমার আব্বার জন্য চোখের পানি ফেলে কাঁদো? কেন আল্লাহ শিখাবেন তোমার আব্বার জন্য বলো, তোমার আম্মার জন্য বলো আল্লাহ আমার আম্মাকে আমার আব্বাকে আপনি মাফ করে দেন? কেন আল্লাহ শিখাবেন?
মুহতারাম হাজিরিন, সেজন্য বিনয়ের সাথে বলছি, বিতর্ক আর বহু হয়েছে। আমরা যারা যুবকরা আছি, আমরা ইসলামকে যারা ভালোবাসি, আর বিতর্ক দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলে? আপনি করেন তাফসীর মাহফিল, আমরা আপনার সাথে আছি। ঠিক কিনা জোরে বলে? আরে তাফসীর মাহফিল যখন বন্ধ হয়ে গেছে 90 দশকে, তাফসীর মাহফিল যখন বাংলাদেশে করতে দিবে না সরকার, তখন এই তাফসীর মাহফিলকে টিকিয়ে রাখার জন্য সরসিনা থেকে শাহসুফি আবু জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বাঘের মতো গর্জন দিয়ে সরকারকে বলেছেন, খবরদার, তোমার ধ্বংস হবে, কোরআনের কণ্ঠকে রুদ্ধ করতে যাও, ধ্বংস হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় তাফসীর মাহফিল বাংলাদেশে এসেছে ওলি আল্লাহদের কারণে। আজকে আপনি যার বিরুদ্ধে কথা বলছেন, আজকে যাকে আপনি খানকার পীর বলে খোঁচা মারছেন, আজকে আপনি তাফসীর মাহফিলকে একমাত্র মাহফিল বলছেন, ডোন্ট আন্ডারস্টিমেট আস। খবরদার, আমাকে আপনি আমাদেরকে ছোট মনে করবেন না। এই ময়দানটা বন্দুকের গোলায় আসে নাই, এই ময়দানে কোরআনের বাণী ছড়ায় দিচ্ছেন, কামানের কোনো বুলেট দিয়ে আসে নাই, কোনো তরবারি দিয়ে আসে নাই, মানুষকে চড় থাপ্পড় দিয়ে আসে নাই। এই দরবারটা, এই ময়দানটা, কোরআনের এই বাগানটা প্রস্তুত করেছেন ওলি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আরে ভণ্ড পীর তো আছে, আমরাও জানি, এগুলো আমরাও বলি। ওই ভণ্ড পীরদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না নাই? আসতে বললেন, সংগ্রাম আছে না নাই? যারা নিজের পায়ে পরিত্রের সাজদা নেয়, নারী আর পুরুষ একত্র নৃত্য করে, ঢুল আর তবলা বাজায়, আমরা মুসলমান মনে করি এরা পীর নয়, এরা মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি কেন একটার কারণে আরেকটাকে ট্যাগ লাগাচ্ছেন? কেন আপনি ভণ্ড পীরদের পাশাপাশি হক্কানি পীরদের স্ট্রেস বলে দিচ্ছেন না? কেন বলেন না এটা ভণ্ড আর এর পাশাপাশি হকও আছে? আপনি কেন ওয়ান আইড হচ্ছেন? এক নিরপেক্ষ না হয়ে পক্ষপাতিত্ব কেন করছেন বন্ধু? এই পক্ষপাতিত্ব কোনোদিন ইসলামের সুঘ্রাণ নিয়ে আসবে না বাংলাদেশে, কোনোদিন ইসলামের বিজয় আনবে না। যাকে এক পক্ষ হন, আপনাকে বড় হতে হবে, দিলকে বড় করতে হবে। দিলটা আকাশের মতো, দিলটা পাহাড়ের মতো, দিলটা সমুদ্রের মতো বড় করতে হবে। আল্লাহ কবুল করুন যেরকম আমিন। হাজিরিন, আপনি বলছেন কোন কাজের আগে না, আর আপনার রাসূল বলছেন ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াতি আল ইস্তিগফার লাহুম। নিশ্চয়ই একজন জীবিত মানুষের হাদিয়া মুর্দা ব্যক্তির জন্য হচ্ছে তার মুর্দা ব্যক্তির জন্য দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও। যদি কোনো জনপদের মানুষ সকলেই ঈমান আনতো, এক নাম্বার শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত হচ্ছে ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পেত। কি হতো? আল্লাহকে ভয় পেত। তাহলে কি হতো? আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের যতগুলো বরকতের রাস্তাগুলো আছে, দরজাগুলো আছে, ঈমানের কারণে এবং আমাকে ভয় পায় সেই কারণে আসমান এবং জমিনের বরকতের রাস্তাগুলো আমি আল্লাহ খুলে দিয়ে দিতাম। আপনাকে প্রশ্ন করি যে আজকে আমাদের এই যুগে যারা আমরা আছি, আমাদের মুরব্বীদের কাছে যে ইনকাম ছিল, মুরব্বীদের যে টাকা পয়সা ছিল, মুরব্বীদের আয় রোজগার ছিল, তার থেকে আমাদের আয় রোজগার কম না বেশি? জোরে বলেন। মাশাআল্লাহ। আমাদের ঘরবাড়ি, বাথরুম, রাস্তাঘাট এগুলো সুন্দর, আগের মুরব্বীদের থেকে কম না বেশি? আমাদের রাস্তাঘাট, সুযোগ সুবিধা সব বেশি, যোগাযোগ, ট্রান্সপোর্টের যে ব্যবস্থাপনা খুবই উন্নত মানের। কষ্ট হয় না এখন, আগেরটা হতো। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, আমাদের মুরব্বীরা যে শান্তিতে, যে স্নিগ্ধ বাতাসে ঘুরতেন, অল্পতে শান্তি থাকতেন, বাড়িতে মেহমান আসলে খুশি হতেন, আমাদের ফুপুরা বাড়িতে আসলে আব্বারা এখন খুশি হতো। ইফতার দিয়ে পাঠাতেন রমাদানে। রমজান মাস আপনাদের এলাকা আছে নিশ্চয়ই, নোয়াখালীতে আপনারা খুব ইসলামের খুবই একটা তীর্থস্থান, এটা ইসলামের একটা উৎস মূল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ইসলামের আলিফ বা তা শিখিয়েছেন নোয়াখালীর হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার মাওলানা সাহেবরা গোটা বাংলাদেশকে ইসলামের এক বিপ্লব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো এই নোয়াখালীতে আছে, আপনারা জানেন, আমাদের বাবারা যে বিভিন্ন যখন ফল ফ্রুটের সিজন আসতো, দেখতাম বোনের বাড়িতে গাড়ি বোঝাই করে ফল ফ্রুট নিয়ে যেতেন। রমজানে ইফতার নিয়ে পাঠাইতেন, আমার বোন না জানে কি ইফতার করে, একটু নিয়ে ইফতার দিয়ে আসি।
ঠিক কিনা বলেন? তো আমাদের মুরব্বীদের মধ্যে যে একটা বিষয় ছিল, একটা জিনিস ছিল যা দেখা যায় না, ওইটা আমাদের মধ্যে এখন ওইভাবে আছে, জোরে কোন আছে? ভাইরা আমার, তাদের কাছে যা ছিল তার নাম হচ্ছে বারাকা। কি ছিল জোরে বলেন? বরকত। বরকত বলি না আমরা? আবার কেউ কেউ বলে লক্ষ্মী, লক্ষ্মী করে বলবে যে আমার ঘরে লক্ষ্মী আছে, আমার দোকানের এই কর্মচারী লক্ষ্মী, এইটা আছে বলে আমার লাভ হইতেছে। ভাই আমার, আমি আবারও বলছি, লক্ষ্মী বললে যে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন তা না, বাট লক্ষ্মী না বলে বলতে হবে বরকত। বাংলায় বললেও বলতে হবে কি জোরে বলেন? বরকত। আমরা ইসলামী সংস্কৃতি যারা বিশ্বাস করি তারা মনে করি এই হিন্দু আনি যে ভাষা শব্দটা আছে তার পাশাপাশি আমরা বরকত বললে আমাদের বরকতটা আরো বাড়াই দিবেন কে? আল্লাহ। কারণ বরকত এটা আরবি শব্দ এবং বাংলাতে ব্যবহার হয়। এর বাংলা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, স্থায়ী বৃদ্ধি পাওয়ার নাম হচ্ছে বরকত। এই বরকতটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা দেখার কোনোই সুযোগ নাই। ইট শুড বি রিয়েলাইজ, এটা উপলব্ধি করতে হয়। বন্ধু আমার, আমি বলে বরকত বিশ্বাস করি না, একদল বন্ধুরা আছে না, তারা বলে বরকত আবার কি? হ্যাঁ, বরকত বিশ্বাস করি না। ওলি আল্লাহ কিসের বরকত? নবীরা বরকত বললে শিরিক হয়ে যাবে, এটা জাহান্নামে নিয়ে যাবে, এই সমস্ত কথা আমাদের সমাজে আছে না নাই? যখন আমরা অনুবাদ করি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা বলে আরে হাদিসে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবীর পরে করিম লাগাও কেন? রাসূলে আকরাম বলো কেন? হাদিসে না নাই। আমরা মনে করি আমার নবীর নাম শুধু বরকত, নবীর নামের সাথে পৃথিবীর কোন নাম তুলনায় নাই। সুবহানাল্লাহ। নবীর ঘাম বরকত, নবীর চুল বরকত, নবীর জুতা বরকত, নবীজির পেশাব বরকত, নবী পাকের রক্ত বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান, রাসূল বলেছেন ফেলে দিয়ে আসো, রাসূলে পাকের তার ইউরিন ফেলে দিয়ে আসো, পেশাব মুবারক ফেলে দিবেন। মুবারক বললেই এই তবে দাঁতি হুজুর। আরে রাসূলে পাকের জুতা মুসলমানদের জন্য বরকত কি না? কিন্তু এটা কি ইবাদত করা যাবে? রাসূলে পাকের জুতাকে কি পূজা করা যাবে? আরে খুদ আল্লাহ নবীকে কি পূজা করা যাবে? আল্লাহ নবীকে মাহবুদ আমরা মনে করি না। আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবার আগে তিনি আল্লাহর বান্দা, সবার আগে তিনি আল্লাহর গোলাম, সবার আগে তিনি আল্লাহর বান্দা, তারপরে তিনি রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বরকত যারা বিশ্বাস করেন না, আমরা বাকি সময় যতটুকু হুজুর সুযোগ থাকে একটু আগে আমাকে বলবেন, আমরা এ নিয়ে কথা বলতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। উম্মে আইমান, আচ্ছা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল পাকের ওই পেশাব মুবারক ফেলে আসতেন, নবীজি বলেন উম্মে আইমান কি করেছো? ফেলে দিয়ে আসছো? হাদিস বলছি আপনাকে, আমি বানোয়াট কোনো ঘটনা বলছি না, কোন একটা ইতিহাসের কথা বলছি না, হাদিসের কিতাবে এসেছে। মুস্তাদরাক হাকিম বলেন, তাবারানী আল আওসাদের মধ্যে এসেছে। আল্লাহ নবীর সেই প্রিয় সাহাবী, তিনি বললেন নবীকে এমন জায়গায় ফেলে দিয়েছি পৃথিবীর কেউ দেখবে না, আখফাইতু, গোপন করে রেখেছি, হাইড করেছি। রাসূল বুঝতে পারলেন, জিজ্ঞেস করেন কি করেছো ভালো করে বলো। উম্মে আইমান বলেন নবী গো, এত পবিত্র জিনিস মনে হয়েছে, আমি তো এটা ভক্ষণ করে ফেলেছি, পান করেছি। নবীজি বললেন উম্মে আইমান রে, তোমার ওই দেহের ভিতরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরে রাসূলকে তুমি চিনো না, তোমার নবীকে বাদ দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান কাকে বলে তুমি সেই সংজ্ঞায় আসো। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডেফিনেশন অফ ঈমান? এক কথায় ঈমান কি? এক কথায় ঈমান হলো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, তাসদীকু মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন ওইটাকে বিশ্বাস করার অপর নাম ঈমান। রাসূল যা এনেছেন, রাসূলকে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, কি মুহাম্মদ সে ওয়াফাতুন তো হাম তেরে হ্যায়, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। সুবহানাল্লাহ বলে। আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, রে ইমানদার গোলাম আমার, আমার বন্ধু মুহাম্মদ যিনি তোমাদেরকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন,
যদি আমার বন্ধু মুহাম্মদের হুকুম মানতে পারো, তাকে ভালোবাসতে পারো, তার হুকুম বরদারি করতে পারো, জীবনের যে তাকে বেশি মূল্যবান মনে করতে পারো, তো আমি আল্লাহ তুমি গোলামের হয়ে যাব। শুধু তাই না রে গোলাম, ये जहां क्या चीज है, এই দুনিয়া কোনো চিজই নয়। দুনিয়া আল্লাহর কাছে একটা মশার দানার মতো না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন লাউ কানা ফি দুনিয়া ইনদাল্লাহি মিসলা জাবাল মিসলা জানাহি বাউদা, যদি দুনিয়াটা হতো আমার আল্লাহর কাছে একটা মশার দানার মতো, একটা কাফেরকে আমার আল্লাহ এক ফোঁটা পানি পান করাইতেন না। কাফেরদের সন্তানদের পাহাড় আছে, সম্পদের পাহাড় আছে, ওদের সুন্দর বিচার ব্যবস্থা আছে, ওদের গাড়ি বাড়ি আছে, বিশাল বিশাল বিল্ডিং আছে, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আরে গোলাম, যদি হারাম জিনিস নাপাক জিনিস বেশিও হয়, আফসোস করিস না, নাপাক আর পাক কোনোদিন এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি মুসলমান কাফেরদের সম্পদের প্রাচুর্য দেখে আফসোস করিবেন না। যারা হারামের উপরে ক্ষমতা দখল করে, হারামের উপরে নেতাগিরি করে, হারামের উপরে আপনার উপরে ছড়ি ঘুরায়, হারামের উপরে পাঁচালু গাড়ি নিয়ে ঘুরে, সামনে দর্জন পিছনে দর্জন, এমন করে করে তারা ক্ষমতার দম্ভ দেখায়, বিশাল বিল্ডিং তৈরি করেছে হারামের উপরে। আরে মুসলমান আফসোস করিস না, আমি আল্লাহ বলছি তার 20 তলা বিল্ডিং এর থেকে তোর হালাল টাকায় কেনা একটা কুড়ে ঘরের মধ্যে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নুরুল ইসলাম সাহেব যেমন কিচ্ছু নিতে পারেন নাই, ব্যাংকের একটা বল্টের একটা স্বর্ণ নিতে পারেন নাই, আপনাকে আমাকে ওখানে যেতে হবে। জীবনটা চিরস্থায়ী নয়। আপনি খেতে পারেন আলহামদুলিল্লাহ, গরুর গোশত দিয়ে পেট করে ভাত খাইতে পারেন, আরে ভাই এর থেকে শান্তি কি আছে আপনার? আর অত 2 দিন পর পর যে হারামের উপরে থাকে, কোন থেকে গুলি আসবে এই ভয়ে ঠিক কিনা? ঘুরতে যেতে পারে না যেখানে সেখানে, প্রটোকল লাগে। কখন কোন মাস্টার তাকে গুলি দেয়, ছাতাবাজ গুলি দেয়, ব্যাংকের অফিসার ফোন দেয়, আরে ভাই 3 লাখ টাকা দেন না, এই মাসে দেন নাই, কোনো লোন নিছেন, টাকা দেন না, আমি আপনার ঘর দখল করে ফেলবো। ঠিক কিনা তোরে কন? আপনি শান্তিতে আছেন, দম দোকানে বসে পায়ের উপরে পা তুলে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে চা খেতে পারেন। ঠিক কিনা বলেন? আপনার থেকে উন্নত কে আছে? আর ডাক্তার তাকে বলছে আপনার হার্ট ডেভেলপ ও হাই কোলেস্টেরল, 1 কাপ ভাত খাবেন আপনি, গরুর গোশত হারাম, ছাগলের গোশত মাকরুহ। ঠিক কিনা জোরে কন? ডাক্তার বলে চেয়ারে নামাজ পড়তে হবে, ফতোয়া ডাক্তাররাও দেয় না না না, চেয়ারে নামাজ পড়বেন না, চেয়ারে নামাজ পড়বেন না, খবরদার। যে আপনি বসতে পারেন নিচে, বসে নামাজ পড়বেন, না হলে শুয়ে পড়বেন। চেয়ারে কেন পড়বেন? যদি আপনি পা ভাঁজ করতেই না পারেন, টোটালি এমন নিচে বসতে পারেন নাই, তাইলে আপনি বসেন চেয়ারে, কিন্তু খবরদার বসতে পারেন, হাঁটতে পারেন, নিচে বসে খেতে পারেন। মসজিদে এসে চেয়ার টান দিয়ে ডাক্তার বসে, আরে বাবা ডাক্তার তো মুফতি না, ডাক্তার ওই শুনেছে মডার্ন মুফতির কাছ থেকে যে বসে নামাজ পড়া যায়, ও লিখে দিয়েছে, সে এই মাসআলা তাহকিক করে নাই। মাসআলা তাহকিকের ফতোয়া দিবে আলেমরা, ডাক্তার দিবে না। ঠিক না বলেন? আর আলেম যদি বলে তুমি একটা ঘুমের ঔষধ খেয়ে ফেলো 10 mg, আপনার খাওয়া দরকার 0.5 mg, আমি আলেম বলে দিলে কি আপনি মানবেন? যদি ডাক্তারকে গিয়ে বলেন আলেম বলছে, ডাক্তার থাপ্পড় দিয়ে আপনাকে চিরতরে ঘুম পাড়াই দিবে। ঠিক কিনা বলেন? বলতে আলেমের কি কাজ? ডাক্তারি প্রেসক্রিপশন দেওয়া? আলেমের কাজ তো ফতোয়া দিবে উনি হুজুর মানুষ, আর আমি দিব তোমাকে কোন ঔষধ লাগে। ঠিক কিনা যেতে বলে? প্রত্যেক ফিল্ডে লোক আছে ভাই, এজন্য আপনাকে সেই জায়গায় যেতে হবে। আমার মুসলমান ভাইরা, বরকত দেখা যায় না, এই বরকতটা এমন, আফসোস করবেন না, ওই বরকত যেখানে যা আছে ওটা বরকত নয়, বরং বরকত যা আছে এটা আসে একজনের কাছ থেকে। জোরে বলেন তিনি কে? এই বরকত হয় সময়ে হতে পারে, সময়ে বরকত হয়, জায়গায় বরকত হয়, ব্যক্তিতে বরকত হয়, বস্তুতে বরকত হয়, এবং লাস্ট অফ অল মাল সম্পদে বরকত হয়। সময়ে বরকত, যেমন একটু আগে বলেছি, ফরজ নামাজের পরে দোয়া করলে যে সওয়াব হয়, এমনিতে দোয়া করলে সেই সওয়াব হয় না। জুমার দিন কেউ মারা গেলে রাসূল বলেছেন ওকিয়া মিন আযাবিল কবর, তাকে কবরের আযাব থেকে বাঁচাই দিবেন কে? আল্লাহ। যদি এখন আপনি 2 রাকাত নামাজ পড়েন, আজকের রাতটা পুরো ইবাদত করেন, আর শবে কদরের পুরো রাত ইবাদত করেন,
দুই রাতের মূল্য কি এক হবে? সময়ের বরকত আছে না নাই? দুই নাম্বার হলো আমার জায়গার বরকত। আমার মুসলমান ভাইয়েরা, ওই জায়গার বরকতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে বরকত মালা বানাইছেন। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলা, আমি আল্লাহ আমার গোলাম, আমার বান্দা, আমার মুহাম্মদ আমি সফর করিয়েছি আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। যে বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আমি আল্লাহ বরকতময় বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলে। ওখানে নামাজ পড়লে কোন কোন রিওয়ায়াত বলতে 25,000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফের বরকত আছে না নাই? মদিনা শরীফের বরকত কেমন? আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম সব দোয়া মক্কার জন্য করেছে বরকতের জন্য, আমি মুহাম্মদ দোয়া করলাম আমার মদিনাটাকে আপনি বরকতওয়ালা বানায়া দেন। নবীর কদমের কারণে জায়গা বরকত হয়ে গেছে। এখন কেউ মদিনাতে, ইয়াসরিব নগরী মদিনা হয়েছে, আর এখন কেউ মদিনা থেকে আসবে, সে যেই হোক না কেন বাংলার মুসলমানদের কাছে মদিনার মুসলমানের মহব্বত হৃদয়ে আছে না নাই? এমনকি মদিনার খেজুরের মূল্য আছে না নাই? ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি মদিনার খেজুর উপহার দেয়, ওই খেজুর ধোয়া যাবে না। ওই খেজুরের মধ্যে যেই ধুলা বালি গুলো রেখে রেখে দেওয়া আছে, ওই ধুলা বালি সহ তুমি খেজুর দেখে এলো, তোমার ওই ধুলা বালির মধ্যে রোগ ব্যাধির শিফা দিয়ে দিয়েছেন কে? ওয়াফি গুবারিল মদিনা শিফা। মদিনার যেই গুবার ধুলা বালি, ওর মধ্যে শিফা আছে। আমার ভাইরা, ওই মদিনার মধ্যে একটা জায়গা আছে, রাওয়াদাতুম মির রিয়াদিল জান্নাহ মা বাইনা কবরি ওয়া মিম্বারি। আমার যে কবর আর ওই যে মিহরাব, এর মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। অনেক মুহাদ্দিস বলেছেন, আল্লাহ জান্নাত যেদিন দিবেন মুমিনকে, জান্নাতের সাথে কিয়ামতের দিন এই জায়গাটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। তার থেকে মূল্যবান জমিন আছে। আমার নবী যেই জায়গাতে তিনি ঘুমিয়ে আছেন, আরাম করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে তিনি ঘুমিয়ে আছেন, খোদার কসম করে বলি আমার বন্ধু, ওই জমিনের মূল্য কত বেশি পৃথিবীর কোন আলেম দ্বিমত করেন নাই। এমনিতে মাসআলা নিয়ে আমাদের মধ্যে মারামারি আছে না নাই? আমার দিকে তাকান, আছে না নাই? কিন্তু দেখেন, যারা আহলে হাদিস বলেন, যারা বলেন যে আমরা অনেক ভিন্ন ভিন্ন কথা বলেন, তারাও কিন্তু জানেন এই মত তারা দিয়েছেন। আমি পরে দেখেছি সৌদি আরবের যারা ব্র্যান্ড মুফতি, যারা সালেহ আল হুসাইমিন বলেন, শায়খ বিন বাজ বলেন, এই সমস্ত পরে আল ফাউজান বলেন, সবাই বলেছেন লা রাইবা ওয়ালা শাক্কা, পৃথিবীতে এমন এক জমি আছে যার মূল্য বাইতুল মুকাদ্দাসের থেকে বেশি, মদিনার থেকে বেশি, আল্লাহর ঘর কাবার থেকে বেশি, এমনকি আল্লাহর আরশে আজিমের থেকে বেশি। তাহলে আমার প্রিয় বিশ্ব নবী, আমার প্রিয় নবী যেই জমিনে ঘুমিয়ে আছেন, নবীজির রওজার মূল্য तमाम বিশ্ব জগতের থেকে বেশি। যদি বলেন সুবহানাল্লাহ। এই মাসআলায় কেউ দ্বিমত পোষণ করে নাই। তো জায়গার বরকত আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আমার বন্ধু তার থেকেও বলেন, বাইতুল্লাহর বরকত আল্লাহ দিয়ে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের বরকত আছে না নাই? এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন কে? যদি সেখানে কেবল নামাজ না, কেউ একবার আল্লাহ বলে ডাকে, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পাবে। 1 টাকা আল্লাহর কোন গোলামকে দিলে 1 লক্ষ টাকা দেওয়ার সওয়াবটা দিয়ে দিবেন কে? আল্লাহ। বারাকা ওয়া হাযি কুল্লু বারাকা, এগুলো বরকত। আমার মুসলমান ভাইরা, ব্যক্তিতে বরকত, এই ক্ষেত্রে আপত্তি করে ব্যক্তিতে বরকত। আচ্ছা বলেন তো, এই যে বারাকাত পাক, তাই না? মাশাআল্লাহ, আলোচনা শুনে ঘরের মিল হয়ে গেছে। আল্লাহ কবুল করে দেখুন না। আমি এই বারাকাত পাকে বরকত আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? এখানে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমার ভাই আল্লাহর ওলিদের এই দরবারে আসলে, তাদের কাছে আসলে আমলের মধ্যে বরকত পাওয়া যায় কি যায় না? আখলাকের মধ্যে, আকীদার মধ্যে বরকত পাওয়া যায় কি যায় না? নিজের মধ্যে সামান্য সময়ের জন্য হলেও আল্লাহর কথা মনে করে যায় কি যায় না? তো এরাই তো আল্লাহর ওলির পরিচয়।
ওলি আল্লাহ কারা রাসূল বলেন ইজা রুকু যুকির আল্লাহ, ওলি আল্লাহদেরকে দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। শাহ সুফি আবুল বারাকাত রাহিমাহুল্লাহ তিনি যে ছিলেন, তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়তো কি পড়তো না? আজকে বললেন আপনারা পড়তো কি না? কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার, সেজন্য আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আজকে এই বরকত চাই, চাই কি চাই না? আরো যেটা চাই কি চাই না? তো হাত তুলে আল্লাহর কাছে দেখিয়ে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ব্যক্তির মধ্যে বরকত আছে। যারা বলেন বরকত বিশ্বাস করি না, আমি বলি তাহলে কোরআনের উপর আঘাত হবে। হযরত মারইয়াম যখন তার সন্তান পেটে এসে গেছেন, নাম তার ঈসা, ঈসা ইবনে মারইয়াম, পৃথিবীতে একজন সন্তান তার মায়ের পরিচয়ে পৃথিবীতে এসেছেন, বিকজ তার কোনো পিতা ছিলেন না। আর আদমের তো আব্বা আম্মা কেউ ছিলেন না। আর ঈসা নবীর কেবল আব্বা নাই, তাহলে তুমি কেন পাগলামি করো, ওনাকে আল্লাহর পুত্র বলো? নাউযুবিল্লাহ বলেন না। তা মারইয়াম যখন জানলেন তার ছেলে দুনিয়াতে আসবে, তিনি খুব দুঃখে পড়ে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন। তিনি বললেন ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আল্লাহ, মরে গেলে কত ভালো হতো, আমি তো আনচান্স ইনট্যাক্ট, আমার একটা ছেলে সন্তান পৃথিবীতে আসছে, আমাকে সবাই ট্রল করবে, বলবে এই মারইয়াম তুমি না ভালো মানুষ, তোমার ছেলে জন্ম নিল কেমনে? কথা কোন আছে না নাই? এমন কিছু সমালোচক বাংলাদেশে আছে না নাই? কথায় কথায় খালি চিন্তা করে কেমনে সমালোচনা করা যায়। আমার মুসলমান ভাইয়েরা, হযরত মারইয়াম যখন মায়ের মাতৃগর্ভে সন্তান ধারণ করেছেন, মরে যেতে চাইলেন, একটা খেজুর গাছের নিচে বাইতুল মাকদিসের পিছনে পূর্ব দিকে খেজুর গাছের নিচে তিনি হেলান দিয়ে বসলেন আর মৃত্যু কামনা করছেন। ওই অবস্থায় আল্লাহর নবী ঈসা দুনিয়াতে আসা শুরু হয়ে গেল। হযরত ঈসা যখন তিনি দুনিয়াতে আসবেন, মা ডিপ্রেশনে, নবীরা তো আর আমাদের মতো বেপরোয়া না, ঠিক কিনা বলেন? তিনি আপাতমস্তক বরকত। তিনি দুনিয়াতে আসার সময় পুরো দেহ পৃথিবীতে আসে নাই, কেবল মাথা মুবারকটা এসেছে। কি মুবারক? জোরে বলবেন না কি? মাথা বলি নাই, খালি বলছি মাথা মুবারক। সাল্লাল্লাহু বলেন না। মাথা মুবারক যখন চলে আসছে, তখন তিনি বললেন আল্লাহ তাহজানি, ও মা, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি টেনসড, আপনি টেনশনে পড়িয়েন না গো মা, আমার জন্য আপনি দুঃখ করবেন না, কষ্ট করবেন না। আমি এমন নবী, এমন সন্তান, আমার জন্য পৃথিবীর কাছে আপনি স্মরণীয় হয়ে থাকবেন গো মা। হুসি ইলাইহি বিজিজিন নাখলা, মা আপনার পাশে একটা কি আছে? খেজুর গাছ আছে, ডাল ঝুলে পড়বে, টান দেন না মা, টান দিলে দেখবেন তুসাফিক আলাইহি রুতাবান জানিয়া, আপনার উপরে তাজা পাকা খেজুর পড়বে, দুই একটা খান, আপনার টেনশন দূর করে দিবেন কে? এলেন, টেনশন দূর হয়ে গেল। এখনো বিজ্ঞান বলছে মায়েরা যারা প্রেগনেন্ট, তারা যদি রেগুলার খেজুর খান তাহলে প্রেগন্যান্সির কষ্ট হবে না, প্রেগন্যান্সির ডেলিভারি ইজি করে দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু ইহুদিরা নাসর বান্দা, ওরা বললে এই মারইয়াম তোমাদের ছেলে আসছে, এটার পরিচয় কি? এটা আল্লাহর ছেলে নাকি? না না না, আমার আল্লাহর ছেলে হবে কেন? সে আল্লাহর উপহার। আল্লাহ বলেন সাক্ষী কি তোমার? মরিয়ম বলেন সাক্ষী কিছু নাই, যারা নিয়ে ভেজাল হেল্লো কথা কও। আল্লাহু আকবার। তারা বলল ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, তুমি পাগল হয়ে গেছো, যেই ছেলে এখনো তুলনায় নড়ে, 3, 4, 5, 7 দিন বয়স, এই ছেলের সাথে আমরা কেমনে ডিসকাস করব? কথা বলা তো সে শিখে নাই। হযরত ঈসা জবাব দেওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। তুমি বলছো বরকত বলে কিছু নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন হে ইহুদিরা শোনো, আমি আল্লাহর পুত্র নই, আই এম নট দ্য সন অফ গড, আমি আল্লাহর বেটা নই, আমার মা আল্লাহর স্ত্রী নন, বরং আমি হচ্ছি গোলাম একজনের। জোরে বলেন তিনি কে? ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর নবী হব, কিতাব দিয়ে দেন, আর আমাকে আল্লাহ
আইনামা কুনতু, পৃথিবীর যেখানে যাই না কেন আমি আল্লাহর বরকত, আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর বরকত হতে পারেন কি পারেন না? আমার নবীকে আল্লাহর বরকত হতে পারেন কি পারেন না? বরকত মানতে চান না, বস্তুতে বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতে পারতেন না, যখনই ফেলতেন সাহাবীরা হাত দিয়ে নিয়ে লুকে মালিশ করতেন সমস্ত দেহে। মরে গিয়ে কবরে গেছেন, তখনও বেশকে আম্বরের গান দেহ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের জুতা সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে নিতেন, ঘাম নিতেন, চুল নিতেন। খালেদ সাইফুল্লাহ একদিন, আমার সময় প্রায় শেষ, একদিন তিনি তার পাগড়ি পরে গেছে, উঠাইতে গেছেন, মাথায় দিয়েছেন। সাহাবায়ে আপনার যুদ্ধের ময়দানে পাগড়ি পরলে মাথা দিয়ে উঠাইতে হয় নাকি খালেদ? আপনি পৃথিবীর সেরা একজন যোদ্ধা, এখনো কানাডার আমেরিকার যে মিলিটারি ক্যাম্প আছে, খালেদ সাইফুল্লাহ লাইফ স্টোরি পড়ায়। তিনি মাথা নিচু করে পাগড়ি উঠাতে গেছেন। আরে আপনি তাওয়াফ করতে চান, যারা হজ করেছেন, তাওয়াফের মধ্যে কিছু পরে গেলে উঠানো যাবে? উঠাইতে গেলে আপনি ধাক্কাকে অক্ষা পেয়ে যাবেন, ঠিক কি না? উঠানো যাবে না, মোবাইল ফোন পরে যাক। কিন্তু আল্লাহর বান্দা খালেদ সাইফুল্লাহ তার পাগড়ি উঠায় মাথায় দিয়েছেন। জিজ্ঞেস করা হলো কেন এই কাজ করেছেন? তখন তিনি বললেন, রে আল্লাহর গোলামরা শোনো, এটা মামুলি কোন পাগড়ি নয়, তুমি বরকত মানো না। আল্লাহর ওলি বললেন, শোনো, এই পাগড়ি এমন পাগড়ি, যেই পাগড়ির ভিতরে আমি আমার নূর নবীজির একটা ছোট্ট চুল মুবারক গেঁথে রেখে দিয়েছিলাম। কাফেরদের ঘোড়ার পায়ের নিচে আমি খালেদ ভর্তা হয়ে যাব, বাট আমার নবীর চুল মুবারক বুকে নিয়ে ভর্তা হব। নবীজির চুল মুবারকের অপমান হবে। খালেদ সাইফুল্লাহ জীবন থাকতে সহ্য করতে পারেন। আল্লাহু আকবার বলেন। বস্তুতে বরকত, তাহলে প্রথম সময়ে বরকত পেলেন, জায়গায় বরকত পেলেন, ব্যক্তিতে বরকত পেলেন, জিনিসে বরকত পেলেন। আর মাল সম্পদে বরকত, মাল সম্পদে বরকত অনেক কারণে কমে। প্রথম গুনাহ করলে, কি করলে জোরে বলেন? 2 নাম্বার জিনা করলে। 3 নাম্বার আল্লাহকে ভুলে গেলে, সব সম্পর্কে আয়াত আছে, হাদিস আছে। 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে। 5 নাম্বার ওজনে কম দিলে। আছে না নাই? আছে। এই সবগুলো আমাদের সমাজে আছে না? আছে। আরে ভাই বড় আছে না নাই? আছে। পাপ কাজ আছে না নাই? পাপ কাজ কি ভারত থেকে আসে মানুষ করে? ভোট পথে 3,500, ভোট সকালে বলে দেখে 7,500। টোটাল ভোটারের সংখ্যা কত হাজার? 3.5। সকালবেলা 10টা লাগে গণনা করে দেখে 7,500 ভোট কাজ হয়ে গেছে। ইট ইজ ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশ। মিথ্যা আছে না নাই? খালি কি ব্যবসায় আদালতে মিথ্যা আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধীকে মাফ করে দিচ্ছে, আর অপরাধী না যে তাকে জেলের ভাত খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেনার কারখানা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হোটেলগুলোতে আছে না নাই? আরে বন্ধু, কোনটা নাই? আত্মীয়র বুকে তো গুলি ছুড়ে মারছে আজকে নেতাকে মানতে গিয়ে। ভাইকে ভাই বলে স্বীকার করে না, নেতাকে নেতা বড় নেতা হয়ে গেছে। তো রিজিকে আর বরকত পাবেন কেমনে আপনি? এ থেকে বাঁচার উপায় হচ্ছে কয়েকটা। প্রথম হলো আল্লাহর ভয়। কার ভয়? ওয়াইয়াত্তাকিল্লাহ। আল্লাহকে যে ভয় করবে, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রিজিক দিবেন এমন জায়গা থেকে কল্পনাও করতে পারবে না। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নাম্বার ইস্তিগফার। আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কি না? 2 নাম্বার আমরা বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। খালি কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে না, অনুভূতি নিয়ে হৃদয় দিয়ে আল্লাহ এই কাম আর করবো না, আমি গুনাহ করে ফেলছি আর করতাম না। পরে দেখেন না ইস্তিগফার, রিজিকের দরজা খুলে দেবেন কে? আল্লাহ নিজে বলছেন, বান্দা আমাকে ক্ষমা চা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ আসমান থেকে তোর রিজিকের বন্দোবস্ত করে দেব। রিজিক প্রধানমন্ত্রী দিবে না, আপনাকে নেতা দিবে না, ডোনাল্ড ট্রাম্প দিবে না, জাস্টিন ট্রুডো দিবে না, রাষ্ট্রপতি দিবে না। রিজিক দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার আল্লাহর জিকির। 4 নাম্বার আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন। 5 নাম্বার বেশি বেশি করে আপনি যারা হজ উমরা করার সুযোগ আছে করবেন। 6 নাম্বার যুবক যারা আছে বিয়ে করে নাই, বিয়ে করে ফেলবা। বিয়ে করলে তোমার রিজিককে বাড়ায় দিবেন কে? জোরে কও না কে? মুরব্বিরা বিয়েকে সহজ করে দিবেন। আল্লাহ পাক বরকত দান করুন, আমিন। এই বারাকাত দিয়ে যারা আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ পাক বরকত দিয়ে মালামাল করে দেন, কোন আমিন। আল্লাহ পাক আমলে, আখলাকে, আদবে, লেবাসে, পোশাকে, সব কিছুর মধ্যে বারাকাত দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।